তো বন্ধুরা, আমরা ফেসবুকে এই আজকের অ্যাড ক্যাম্পিং করার জন্য বা আমরা আজকে ডিজিটাল মার্কেটিং এই পর্বে আমরা ইনকাম 100% করার জন্য আমরা অ্যাড ক্যাম্পিং করব। আর অ্যাড ক্যাম্পিং করার জন্য আমাদের কিন্তু যে কিছু জিনিস প্রয়োজন হবে, তো সেটাই আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে প্রথমে আমাদের একটি ব্রাউজার নিতে হবে এবং আমরা একটি ব্রাউজার নিলাম। ব্রাউজার নিয়ে আমাদের অ্যাড ক্যাম্পিং করার জন্য আমাদের অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট দরকার হবে, কারণ প্রথম পর্যায়ে আপনার যে অনেকগুলো ফেসবুকের অ্যাড ম্যানেজার আপনার ডিসেবল হয়ে যাবে, কারণ আপনি ফেসবুকের অ্যাড সম্পর্কে তো যেমন একটা জানেন না, যে কারণে আপনি বিভিন্ন রকমের ভায়োলেন্স করার জন্য, বিভিন্ন রকমের অ্যাডের পলিসি ব্রেক করার জন্য আপনার অ্যাড ম্যানেজার ডিসেবল হবে। ঠিক আছে, যে কারণে আপনার অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট আপনার থাকতে হবে, 5টা 10টা অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। আর প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে একটা ফেসবুক অ্যাকাউন্টের উপরে আপনি একটা করে অ্যাড ম্যানেজার পাবেন, পার্সোনাল অ্যাড ম্যানেজার। সেই অ্যাড ম্যানেজার দিয়ে আপনি নিজের পার্সোনাল কাজগুলো করতে পারবেন। কিন্তু আপনি যখন এজেন্সি হিসেবে কাজ করবেন তখন আপনাকে বিজনেস ম্যানেজার খুলে নিতে হবে। তবে প্রথম পর্যায়ে আপনার জন্য প্র্যাকটিস করার জন্য বা প্রথম পর্যায়ে কাজ করার জন্য আপনার অ্যাড ম্যানেজার যথেষ্ট। তো এই ফেসবুক অ্যাকাউন্ট আপনাকে কিরকম ক্রিয়েট করতে হবে, প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্ট একদম রিয়েল হতে হবে। কোনো ফেক অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাড ম্যানেজারের বা অ্যাড ক্যাম্পিং এর কাজ করতে পারবেন না। তো কিরকম রিয়েল হবে, আপনি যেই ফেসবুক অ্যাকাউন্টটা খুলবেন সেই ফেসবুক অ্যাকাউন্টের যে নামটা ইউজ করবেন সেই নামটা যে কোনো একটা এনআইডি কার্ড অনুযায়ী হতে হবে, এবং সেই অ্যাকাউন্টে যেই বার্থডে ব্যবহার করবেন সেই বার্থডেটা ওই এনআইডি কার্ডের সাথে মিলিয়ে থাকতে হবে। কারণ হচ্ছে আপনার অ্যাড ম্যানেজার যখন ডিসেবল হয়ে যাবে তখন সেখানে আপনাকে রিভিউ করার একটা অপশন দিবে। সেই অপশনের মধ্যে আপনাকে একটি আইডি কার্ড সাবমিট করতে হবে, যেখানে আপনি যে আইডি কার্ডটা সাবমিট করবেন সেই আইডি কার্ডের নাম এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং আইডি কার্ডের যে বার্থডে এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহৃত বার্থডে সেম হতে হবে। তাহলে আপনার অ্যাড ম্যানেজারটা আপনি ফিরে পাবেন। যে কারণে আপনাকে অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে এবং ফেসবুক অ্যাকাউন্টগুলো 100% রিয়েল হবে। তো ধরেন এখন আপনার অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনি যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট এই ব্রাউজারের মধ্যে আপনি অলরেডি লগ ইন করে নিয়েছেন, কারণ আপনাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পরে আপনাকে সেই অ্যাকাউন্টের আন্ডারে একটি পেজ ক্রিয়েট করতে হবে, কারণ আপনার অ্যাকাউন্টে যদি পেজ না থাকে তাহলে কিন্তু আপনি অ্যাড রান করতে পারবেন না। ঠিক আছে, সো আপনাকে একটি পেজ ক্রিয়েট করে নিতে হবে। যেমন আমার এই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আমি এখন অ্যাড রান করতে চাই এবং এখানে আমার অনেকগুলো পেজ ক্রিয়েট করা আছে। তো আপনি নতুন অবস্থায় থাকলে আপনার অনেক একটা পেজ ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে, যে কোনো একটা পেজ ক্রিয়েট করে নেওয়ার পরে আপনি এখানে এখন এই অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড ম্যানেজারে ঢোকার জন্য বা অ্যাড রান করার জন্য এবং পরবর্তী পদক্ষেপগুলো ফলো করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই নতুন একটি ট্যাব নিতে হবে। ট্যাব নিয়ে এখানে লিখতে হবে, ব্রাউজারের মধ্যে লিখতে হবে অ্যাড ম্যানেজার। আমি অ্যাড ম্যানেজার লিখে যদি আপনি সার্চ করেন তাহলে আপনার কাছে অনেকগুলো রেজাল্ট চলে আসবে। এই রেজাল্টগুলোর মধ্যে থেকে আপনি দেখবেন এই যে লেখা আছে অ্যাড ম্যানেজমেন্ট ফর ফেসবুক, ইনস্টাগ্রাম, মেটা ফর বিজনেস। এই লেখাটাতে আপনি জাস্ট ক্লিক করবেন। তো আমি এটাকে জাস্ট ক্লিক করে দিচ্ছি। তো দেখেন আমরা ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে এই ইন্টারফেস আসবে। এখানে আসার পর আপনি দেখবেন এখানে লেখা আছে গো টু অ্যাড ম্যানেজার। এই যে গো টু অ্যাড ম্যানেজার, তো এটাতে যদি আমরা ক্লিক করি, এটাতে আমার অলরেডি অ্যাড ম্যানেজার খোলা আছে। আর অ্যাড ম্যানেজার খুলতে হয় না, এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি খুলে যাবে, আপনাকে ওই প্লেসে নিয়ে যাবে অটোমেটিক্যালি। তো এই যে দেখেন এই ইন্টারফেসটা চলে আসবে। এখানেও আমার অনেক যে অ্যাড রান করা ছিল ওইটাই চলে আসছে যেটা আমার আগে ছিল। যাই হোক, সমস্যা নেই। তো অ্যাড ম্যানেজারে আসার পর আপনার কাছে এটা শুধু একদম ব্ল্যাঙ্ক থাকবে। আমার এটাতে যেমন আমার অ্যাডগুলো দেখাচ্ছে, আপনাকে ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্ক থাকলে আপনি এখান থেকে সেটিংয়ে চলে যাবেন। আমি সেটিংয়ে চলে গেলাম। ফেসবুক আইডিটা দিয়ে আপনারা অ্যাড ম্যানেজার খুলবেন, ওই ফেসবুক আইডিটার মধ্যে যে কোনো একটা পেজ খুলে রাখবেন। একটা পেজ থাকলে ভালো হবে, তাহলে আপনার অ্যাড ম্যানেজার একটু শক্তপোক্ত হবে। একটা পেজ রাখবেন সবসময়, হ্যাঁ, যে কোনো একটা পেজ থাকলেই হবে। অথবা আপনি নিজের পার্সোনাল কাজ তো অবশ্যই করবেন, ওই আপনার নিজের বিজনেসের নাম দিয়ে একটা পেজ খুলে নেবেন, সাজিয়ে নেবেন একদম। যেমন আমার এটার মধ্যে আমার একদম যে প্রাইমারি পেজ ছিল যে এনিমার্ট, এটা দিয়ে আমি এই পেজটা শুরু করেছিলাম। এই অ্যাড ম্যানেজারটা, এই পেজটা তখন খুলেছিলাম। এটা দিয়ে আমি কোনো কাজ করি না, শুধুই খুলে রেখেছি। এখানে আসার পরে আমারটা বিজনেস ম্যানেজার একটু অন্যরকম শো করছে। যাই হোক, সমস্যা নেই, বোঝা যাবে একই রকম প্রায়। এখানে বিজনেস ইনফরমেশন নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবো আমরা। এটাতে ক্লিক করার পর এখানে যে বিজনেস এই যে ডিটেলস আছে, এই ডিটেলসটা আপনি এখানে দিয়ে দেবেন একদম এনআইডি কার্ডের অনুযায়ী। দেখেন এখানে আমি কি দিয়েছি। আমরা যদি এখানে এডিটে ক্লিক করি তাহলে এই যে আছে এখানে নেমটা আছে, আপনার বিজনেসের যে নেম আছে ওটা দিবেন, আপনার এনআইডি কার্ডের সাথে যে নেম আছে ওটা দিতে পারেন। এবার কান্ট্রি দিবেন, এবার এখানে স্টেট অ্যাড্রেস দিবেন। আপনার এনআইডি কার্ডের পেছনে যে অ্যাড্রেসটা আছে সেম একদম অ্যাড্রেসটা লিখে দিবে, কারণ অ্যাড্রেসগুলো আপনার আইডি যদি কখনো প্রবলেম হয় ফেসবুকে অ্যাড ম্যানেজারে তখন এইগুলো একদম সেম টু সেম লাগবে, যে কারণে এখানে সেম টু সেম দিতে হবে। স্টেট নিজের অ্যাড্রেসটা দিলেও হয়, না দিলেও হয়।
সিটি দিবেন, তারপর হচ্ছে এখানে স্টেট দিবেন, স্টেট মানে হচ্ছে আপনার জেলা, এখানে আপনার পোস্টাল কোড দিয়ে দিবেন, এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। একটা নাম্বার থেকে একটা অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন। সো এদিকে খেয়াল রাখতে হবে, আপনি যদি একটা নাম্বার যদি একাধিক অ্যাকাউন্টের মধ্যে ইউজ করেন তাহলে আপনার অ্যাকাউন্টে সমস্যা হবে, যে কোনো একটা অ্যাকাউন্ট হয়তো ডিজেবল হয়ে যেতে পারে। এরপর এখানে ওয়েবসাইট আছে, এটা দিলেও হবে না দিলেও হবে। এরপর যদি আপনার ট্যাক্সের কোনো ইনফরমেশন থাকে, ট্যাক্স আইডি থাকে, এটা দিয়ে দিবেন, তাহলে আপনার খরচটা কম হবে। আর যদি আপনি ট্যাক্স ইনফরমেশন না দেন তাহলে আপনার 15% ভ্যাট কাটবে প্রতিটি অ্যাডের উপরে। তো এটা আমি দেইনি, আমার এটা আমি একটু রেট বেশি দিয়েছি এই কারণেই, যে কারণ আমার ভ্যাট কেটে নিচ্ছে, এই কারণে আমি একটু রেট বেশি আমার। তা রেট বেশি হলেও আমার কাছে কিন্তু ক্লায়েন্ট আসে, প্রচুর ক্লায়েন্ট আসে। তো এই ইনফরমেশনটা দেওয়ার পরে এটাকে আগে দিয়ে এটা একদম সেভ করে তারপরে হচ্ছে আপনি আপনার বিলিংয়ে চলে যাবেন। এখানে আমাদের যে পেমেন্ট মেথড আছে, আমরা অ্যাড ম্যানেজারে গিয়ে সরাসরি আমাদের বিলিং অপশনটা চলে যাবে। এখান থেকে এই যে আমাদের বিলিং, এখানে আমরা চলে যাব। আপনি পেমেন্ট মেথড অ্যাড না করে কখনই অ্যাড রান করবেন না, তাহলে আপনার অ্যাড ম্যানেজারটা ডিসেবল হয়ে যাবে, সাথে সাথে ডিসেবল হবে। এখানে আসার পরে আপনি সরাসরি যে পেমেন্ট সেটিং আছে, পেমেন্ট সেটিংয়ে ক্লিক করবেন। পেমেন্ট সেটিংয়ে ক্লিক করার পর এখানে আপনার যে এই যে অ্যাড পেমেন্ট মেথড আছে, অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে আপনি যে কোনো একটা পেমেন্ট মেথড এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। যদি কারো পেপাল থাকে আপনি পেপাল অ্যাড করতে পারবেন, আপনার যদি ভিসা কার্ড থাকে বা মাস্টার কার্ড থাকে, আলি এক্সপ্রেস কার্ড থাকে, যে কোনো কার্ড থাকে, সেই কার্ডটাকে আপনি অ্যাড করতে পারবেন। এবং হচ্ছে আপনি ক্রেডিট অ্যাড করতে পারবেন। অ্যাড ক্রেডিট বলতে এটা হচ্ছে কুপন, আপনি যদি কুপন থাকে তাহলে আপনি কুপন কোড ইউজ করেও অ্যাড রান করতে পারবেন। তো এই কুপন কোডটা হচ্ছে এটা না করাই ভালো, এটা হচ্ছে পার্সোনাল ব্যাপার। এটা কোডে পেজের উপরে এটা যদি আপনি করেন তাহলে আপনার যেই পেজে আপনি অ্যাড রান করবেন সেই পেজে প্রবলেম হবে, সেই পেজে ডিউ পড়ে যাবে টাকা, মানে সেটার উপরে লোন পড়ে যাবে, তখন সেই পেজটা ডিজেবল হয়ে যেতে পারে বা রেস্ট্রিক্ট হতে পারে। যে কারণে আমরা পেপাল অথবা এখান থেকে যে কোনো একটা কার্ড আমরা অ্যাড করে দেবো, এইটাই সবচেয়ে বেটার। আর যদি কেউ ভার্চুয়াল কার্ড ইউজ করে থাকেন, যেমন অনেকে আছে ভার্চুয়াল কার্ড ইউজ করবেন, রিলোডেবল কার্ড যেটা ওয়ান টাইম, ওই কার্ডগুলো যারা ইউজ করবেন তারা সরাসরি অ্যাড ফান্ড করবেন। তবে তাদের ক্ষেত্রে একটু রিস্ক থাকবে, যারা রিলোডেবল কার্ড যারা ইউজ করবেন, যে ওয়ান টাইম রিলোডেবল, যেটা হচ্ছে যেমন আপনি $5 একটা কার্ড কিনে আনলেন, ওটার মধ্যে আপনি চাইলে আর কখনো রিচার্জ করতে পারবেন না টাকা, জাস্ট $5 শেষ হবে, আপনার কার্ডটাও শেষ। এরকম কার্ডগুলো যারা ইউজ করবেন, যেমন হচ্ছে আমরা যারা সার্ভে কাজ করেছিলাম, সার্ভে যেমন সোয়াগবাগে সার্ভে করেছি, অনেকেই সার্ভে করেছি সোয়াগবাগের মধ্যে, ওই সোয়াগবাগে যারা কাজ করছেন তাদেরকে কিন্তু যে ভিসা কার্ডের একটা গিফট কার্ড দেয়, হ্যাঁ, তো ওই গিফট কার্ডটাকে রিডিম করে ওটাকে ভিসা কার্ডে পরিণত করা যায়, সেই ভিসা কার্ড দিয়ে এই ফেসবুকে বুস্ট করা যায়। তো ওই ভিসা কার্ডটা যেই টাইপের হয়, যেমন আপনি যদি $5 একটা গিফট কার্ড যদি আপনি রিডিম করেন তাহলে $5 একটা ভিসা কার্ড পাবেন। ওই ভিসা কার্ডটা যদি আপনি ফেসবুকে ইউজ করেন তাহলে আপনার ওই $5 টাকাটা সরাসরি আপনার ফেসবুকের অ্যাড ম্যানেজারের ভিতরে এসে রিচার্জ হয়ে যাবে, মানে অ্যাড ফান্ড হয়ে যাবে, কোনো কার্ড এখানে অ্যাড হবে না, টাকা অ্যাড হবে সরাসরি। এই ক্ষেত্রে আপনার যদি অ্যাড ম্যানেজারটা যদি ডিজেবল হয় তাহলে আপনার পুরো টাকাটা লস, মানে পুরো টাকাটাই মার খেয়ে যাবেন আপনি, ঠিক আছে। যে কারণে আপনারা ডেবিট কার্ড ইউজ না করে ক্রেডিট কার্ড ইউজ করবেন, পোস্টপেড কার্ড আর মানে পোস্টপেড কার্ড ইউজ করবেন, প্রিপেড কার্ড ইউজ করবেন না, করবেন হচ্ছে পোস্টপেড। তো ব্যাংকগুলো সম্ভবত পোস্টপেড কার্ড দিয়ে থাকে, যেমন আমার কার্ডটা হচ্ছে পোস্টপেড কার্ড, আর যে কারণে আমার এটা পেয়ে থাকে। আমি চাইলে ফেসবুকে যে কোনো সময় মানে যে বাস দিয়ে দিতে পারি, যেমন এই যে আমি $4 খরচ করছি, ওরা আমার কাছে পে চাচ্ছে, পে নাও। আমি যদি পে না করে আমি যদি এখন আমার কার্ডটাকে রিমুভ করে দেই কোনোভাবে, তাহলে কিন্তু এই টাকাটা আমার আর পে করা লাগবে না ফেসবুকে, তাহলে আমার কাছে টাকা পাইবে, আমি দিলে দিলাম, না দিলে না দিলাম, ওরা আমার কাছ থেকে নিতে পারবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে পোস্টপেড কার্ডের ক্ষেত্রে। আর যেটা যদি প্রিপেড কার্ড হতো তাহলে এখানে কোনো এরকম ডিউ থাকতো না, এটা সরাসরি ওরা কেটে নিয়ে নিত, সরাসরি আগে টাকা নিত, তারপরে আমি অ্যাড রান করতাম। আর এখন হচ্ছে আমি আগে অ্যাড রান করি, তারপর ওরা আমার কাছ থেকে টাকা নেয়, মানে আগে আমি নিজে খাই তারপর ওদের দেই। আর প্রিপেডে হচ্ছে ওরা আগে নিবে টাকা, জমা নিবে, তারপর আপনি সেই জমা টাকা খরচ করবেন। এক্ষেত্রে যদি আপনার অ্যাড ম্যানেজারটা ডিজেবল হয়ে যায় তাহলে যেই টাকা আপনি জমা দিচ্ছেন পুরো টাকাটাই লস। আর এখন যদি আমার অ্যাড ম্যানেজারটা ডিজেবল হয়ে যায় তাহলে আমার কোনো টাকা লস নেই, আমি যেটুকু খরচ করছি আমার এটুকুই ওরা কেটে নিয়ে যাবে, বাকি টাকা আমার কার্ডে থেকে যাবে। সো আমার লস খাওয়ার কোনো সিস্টেম নাই ফেসবুক থেকে। যে কারণে আপনারা পোস্টপেড কার্ড ইউজ করবেন, কেউ প্রিপেড কার্ড ইউজ না করাই ভালো, কারণ আপনার অ্যাড ম্যানেজার কিন্তু নিয়মিতভাবে ডিজেবল হবে। আপনি যখন নতুন করে কাজ শুরু করবেন আপনার অ্যাড ম্যানেজার প্রতিদিন ডিজেবল হবে, বলা যায় প্রতিদিন ডিজেবল হবে, 1 সপ্তাহ পর্যন্ত হবেই, কারণ আপনি বুঝে উঠতে পারবেন না যে কখন কি হচ্ছে। তো যাই হোক, যখন আমাদের এই কার্ড মেথডটা আমরা অ্যাড করে ফেলবো, কার্ড মেথডটা অ্যাড করার পরে আমাদের এই অ্যাড ম্যানেজারটা যে অ্যাড রান করার জন্য একদম প্রস্তুত। তো আমরা অ্যাড ম্যানেজারটা থেকে এখন অ্যাড রান করার জন্য আমি আপনাদের অ্যাড রান করে দেখাচ্ছি, জাস্ট
আচ্ছা, বিজনেস ম্যানেজার থেকে দেখাই একই রকম। তো এক একটা ক্লায়েন্ট আপনার কাছে এক এক রকমের যে অবজেক্ট নিয়ে আসবে। কেউ এসে বলবে যে আমি আমার ফেসবুক পেজটাকে বুস্ট যে প্রমোট করতে চাই, হ্যাঁ। আবার কেউ এসে বলবে আমি আমার পোস্টে একটা প্রোডাক্ট বুস্ট করতে চাই। এখন দুই ক্ষেত্রে দুই রকম হবে। যদি কেউ আবার আছে যারা পেজ প্রমোট করবে, তাদের মধ্যে আবার যে কয়েক কোয়ালিটির লোক আছে। কেউ এসে বলবে ভাই আমার পেজের মধ্যে 5K লাইক দরকার, ঠিক আছে, 5K লাইক দরকার অনলি। সো আপনি প্রতি কে লাইক কয় টাকা করে নেবেন, এরকম কিছু লোক আসবে আপনার কাছে যারা যারা পেজ বিক্রি করে। তাদের পেজে শুধু ফলোয়ার বা লাইক হলেই হয়, লাইকগুলো অ্যাক্টিভ কিনা বা অ্যাক্টিভ লাইক নাকি যে ওটা শুধু বসে আছে এরকম লাইক, ইনঅ্যাক্টিভ লাইক, সেটা তার দরকার নেই জানার, তার শুধু লাইক দরকার। এরকম কিছু লোক আসবে আপনার কাছে। তারা আসবে আপনার কাছে পার কে লাইক আপনি কত নেবেন সেই ডিল করতে। সো আপনি কিন্তু জানেন না যে আপনি $5 অ্যাড রান করলে আপনার কত লাইক আসবে, এটা কিন্তু কেউ জানে না। আমি কিন্তু বলতে পারবো না যে আমার $5 কত লাইক আসবে, কিন্তু একটা ধারণা আছে 1000 থেকে 1200 বা 1200 থেকে 1500 লাইক আসবে $5। আর সেটা যদি দারুণভাবে যদি আপনি অ্যাড রান করতে পারেন, একটু প্র্যাকটিস খাটিয়ে যদি করতে পারেন, তাহলে আসবে। লিগেল ভাবে করলে সেটা আসবে না, লিগেল ভাবে করলে 200 লাইক আসবে সর্বোচ্চ, এর ওভার আসবে না। আর যদি ইসলামী পেজ হয় তাহলে আপনার 1500 বা 2000 লাইক আসতে পারে, তাছাড়া আসবে না। কিন্তু যে কোনো পেজের উপরেই অ্যাড রান করে হিউজ পরিমাণ লাইক আনা যায়, সিস্টেম আছে। যে কোনো পেজের উপর, ওটা যেই কোয়ালিটির পেজ হোক না কেন, আপনি অ্যাড রান করে সেটার মধ্যে অনেক লাইক আনতে পারবেন, ঝড়ের মতো লাইক আনতে পারবেন, হ্যাঁ। কিন্তু সেক্ষেত্রেও আপনার লাভ হবে না। যারা আপনাকে লাইক হিসাবে প্রমোট করতে আসবে, যেমন আমার 10K লাইক দরকার, আপনি আমার কাছ থেকে প্রতিকে লাইক কয় টাকা করে নেবেন। এখন আপনি যদি বলেন যে ভাই আপনি আমাকে প্রতিকে লাইক 300 টাকা করে দিবেন, আপনার কাছ থেকে সে সার্ভিস নিবে না, কারণ এর চেয়ে অনেক কমে সে এই সার্ভিসটা নিতে পারবে অন্য অন্য কারো থেকে, এবং আপনি নিজেও দিতে পারবেন আপনি যদি সিস্টেম জানেন। তো এখন হচ্ছে যারা আপনার কাছে আসবে যে কোনো বিজনেস পারপাসে, যেমন আমার একটা বিজনেস আছে, আমি আমার বিজনেস পেজের মধ্যে আমি লাইকার চাচ্ছি বা ফলোয়ার চাচ্ছি, এই ক্ষেত্রে ওই ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার জাস্ট কিছু অ্যাক্টিভ লাইকার দরকার, আমাকে আপনি $10 একটা অ্যাড রান করে দেন, একদম লিগেল ভাবে আমার যতটুকু লাইক আসুক, ওরা শুধু আমার প্রোডাক্টটা ভিউ করলেই হয় বা কিনলেই হয়। 10টা লাইক আসুক বা 5টা লাইক আসুক, ওইটা আমার দেখার বিষয় না। এই লোকগুলো যখন আসবে তাদেরকে আপনারা লিগেল ভাবে করে দিবেন। আর যারা আসবে লাইকের আন্ডারে যে আমি 10K লাইক চাই, তাদেরকে একটু সিস্টেম করে আপনার লাইকটা দিতে হবে, তা না হলে আবার আপনার লস হয়ে যাবে। তো কিভাবে করে দিবেন দেখেন, আপনি চাইলে 1K লাইক পেজের মধ্যে আপনি চাইলে 150 টাকাই দিতে পারবেন বা 170 টাকা, কিন্তু 180 টাকার মধ্যে দিতে পারবেন, হ্যাঁ। কিন্তু লিগেল ভাবে অ্যাড রান করে সেটা কোনো কেউ দিতে পারবে না, সেটা দিতে গেলে তার অনেক লস হয়ে যাবে, ঠিক আছে। তো সেটাই আমরা দেখবো যে কিভাবে করে আমরা এই ক্লায়েন্টগুলোকে ম্যানেজ করব। যে যখন কেউ এসে বলবে আমার 10K লাইক দরকার, আমি 1K লাইক 200 টাকা করে দিব, তখন তাকে আমরা কিভাবে করে লাইক দিব। তো আমি অ্যাড ম্যানেজারে যাচ্ছি। আমি আপনাদের থেকে একটা কোশ্চেন মানে যে শোনার অপেক্ষায় আছি, দেখি কখন করেন কোশ্চেনটা। কি কোশ্চেন সেটা বলবো না। তো এটা হচ্ছে ধরেন আমার হচ্ছে যে অ্যাড ম্যানেজার, তো এটা থেকে আমাকে একটা ক্লায়েন্ট এসে বললো যে আমার পেজের মধ্যে কিছু অ্যাক্টিভ লাইক দরকার, কিন্তু অনেক লাইক দরকার, লাইকের কাউন্টটা অনেক বেশি হবে। যেমন আমি যে $5 অ্যাড ক্যাম্পিং করে 1500 লাইক আনবো, ঠিক আছে। এই ক্ষেত্রে আমি কিভাবে করে করবো, কারণ $5 যদি আপনি লিগেল ভাবে যদি অ্যাড রান করেন, আপনার 200 লাইক আসবে, 1500 লাইক আসবে না কখনো, ঠিক আছে। তো আমি 1500 লাইক কিভাবে করে আনবো সেই ক্যাম্পিংটা আপনাদের দেখাচ্ছি। এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের কাছে অবজেক্ট গুলো চলে আসবে, যে আমরা এখানে কোন অবজেক্ট নিয়ে মানে আসলে আমাদের অবজেক্ট কি বা আমাদের গোলটা কি সেরকম আসবে। আমরা পেজে লাইক নেবার জন্য এখানে আমরা এঙ্গেজমেন্ট যে অপশনটা আছে এটাতে সিলেক্ট করি সবসময়। এটার মধ্যে নিচের দিকে আসলে দেখবেন এখানে পেজ লাইক লেখা আছে, এই যে পেজ লাইক। তো পেজ লাইকে ক্লিক করব। পেজ লাইকে ক্লিক করার পর যদি আমরা কন্টিনিউ করি, এটা হচ্ছে আমাদের ক্যাম্পিং এর নেম। তো এখান থেকে আমাদের বাজেটটাকে জাস্ট এখান থেকে দিতে হবে। তো এখানে বাজেট দেওয়ার এখানে ক্যাম্পিং নেম আছে, আপনি নামটা যে কোনো নাম দিতে পারেন। আপনি তো একটা দুইটা অবশ্য ক্যাম্পিং রান করবেন, আপনি অনেকগুলো অ্যাড রান করবেন, যে ক্ষেত্রে আপনি যাতে আপনার প্রত্যেকটা অ্যাডকে যাতে আপনি স্পেসিফিক ভাবে যাতে ইউনিক ভাবে যাতে আপনি চিনতে পারেন, সেই রকম একটা নাম আপনার নিজের মতো করে আপনি এখানে দিয়ে দিবেন। আপনি যেই নাম দেন আপনার ইচ্ছা মতো, এখানে কোনো সমস্যা নেই। এরপর এখানে আছে এবি টেস্টের ব্যাপারটা। এবি টেস্টের ব্যাপারটা পরবর্তীতে, এটা হচ্ছে অ্যাডের রেজাল্টের পরে, যদি রেজাল্ট না আসে ভালো, তখন এবি টেস্ট করা যায়, ঠিক আছে। এবি টেস্টটা আমি আপনাদের দেখিয়ে দেবো পরবর্তীতে। এখানে আছে ক্যাম্পিং বাজেট অপটিমাইজেশন, এখানে যদি আমরা এটাকে অন করে দেই,
এখন এখানে হচ্ছে ডেইলি বাজেট আর হচ্ছে লাইফ টাইম বাজেট, এখানে দুইটা বাজেট থাকে। এখন যদি কোনো ক্লায়েন্ট আপনার কাছে আসে যে সে $10 একটা অ্যাড রান করবে, $10, তার বাজেট হচ্ছে $10, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে কি করবেন, লাইফ টাইম বাজেট দিয়ে দিবেন। হ্যাঁ, আর যদি কোনো ক্লায়েন্ট এসে বলে যে আমার এই যে আমি একটা অ্যাড রান করতেছি, আমার এই একটা কোনো লিমিট নেই, আমি এটাকে সারা বছর বা 1 মাস ধরে আমি এটাকে চালাতে চাই, হ্যাঁ সারা বছর আমি চালাতে চাই, সেক্ষেত্রে আপনি এটাকে ডেইলি বাজেট করে দিবেন। যে প্রতিদিন তাকে বলবেন যে আপনার ডেইলি বাজেট কত, তখন যদি সে বলে আমার ডেইলি বাজেট ধরেন আমার $10, তখন তো আপনি $10 করে দিবেন। যদি বলে যে $100 করে দিবেন তার নিজের তার ইচ্ছা অনুযায়ী। আর যদি কোনো নির্দিষ্ট বাজেট নিয়ে আসে, যেমন আপনি সে 10 দিনের অ্যাড রান করতে চায়, তার বাজেট হচ্ছে $20, সেক্ষেত্রে আপনি লাইফ টাইম করে দিবেন, এক্ষেত্রে আপনার কোনো রিস্ক থাকবে না। আর যদি আপনি ডেইলি বাজেট করে দেন, তাহলে যদি আপনাকে ক্লায়েন্ট যদি না বলে, হ্যাঁ এই ডেইলি বাজেট মূলত করা হয় বিদেশি ক্লায়েন্টদের ক্ষেত্রে, বাংলাদেশি ক্লায়েন্টদের ক্ষেত্রে ডেইলি বাজেটটা করা হয় না। কারণ ডেইলি বাজেট করলে আপনার লস হবে, কারণ আপনার ক্লায়েন্ট যদি আপনি যদি একটা যদি স্টপ না করেন নির্দিষ্ট সময়, তাহলে আপনার এটা চলতেই থাকবে, আপনার কিন্তু ডেইলি কিন্তু একটা বাজেট কিন্তু কেটে নিবে ফেসবুক। আর যদি আপনি লাইফ টাইম করে দেন, তাহলে আপনি নির্দিষ্ট যে বাজেটটা দিয়ে দিবেন ওই বাজেটের পর আর আপনার টাকা কাটবে না। তো বাংলাদেশি আমরা যে লোকাল কাজগুলো করব সেগুলোর ক্ষেত্রে সবসময় আমরা লাইফ টাইম বাজেট দিয়ে থাকি, আমরা কখনো ডেইলি বাজেট দেই না। তবে নিজের পার্সোনাল কাজ যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি ডেইলি বাজেট দিতে পারেন, কিন্তু ক্লায়েন্টের কাজ যখন করবেন তখন লাইফ টাইম বাজেট, বাংলাদেশি ক্লায়েন্টের জন্য। এখানে আমরা লাইফ টাইম বাজেটে ধরেন আমি দিলাম আমার আছে $20, আমি $20 অ্যাড রান করবো, ঠিক আছে, আমি $20 দিয়ে দিলাম। এবার হচ্ছে অ্যাড সেট নেম, এখান থেকে আমরা অ্যাড সেটের একটা নেম দিয়ে দেবো এবং এখানে আমাদের টার্গেটিং এর ব্যাপারটা থাকবে। এখানে আমাদের একটা দারুণ মানে খুব ইম্পর্টেন্ট একটা পর্ব, এটা অ্যাডের 3টা পার্টের, এটা হচ্ছে মাঝের পার্ট। এখানেও আপনি একটা অ্যাড সেটের একটা নাম দিয়ে দিতে পারেন, আপনি অ্যাড সেটের নাম এবং যে ক্যাম্পিং এর নাম একই রকম দিতে পারেন, তাতে সমস্যা নেই। এখানে পেজ, এখন এখানে পেজ আপনি কোন পেজের আন্ডারে একটা রান করতে চান, আপনার ক্লায়েন্ট যে পেজটি আপনাকে দিবে সেই পেজটি আপনি সেই পেজে রোল নিতে হবে আপনাকে। হয়তো মডারেটর রোল, অথবা আপনার নিতে হবে অ্যাডভাইজার রোল, অথবা অ্যাডমিন রোল, যেটা সে আপনাকে দিয়ে যে ভালো মনে করে সেটাই আপনার নিতে হবে। তো আপনারা হয়তো জানেন যে কিভাবে করে পেজে রোল নিতে হয়, বা আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করে রোল নিতে হয়, এই অ্যাডের পরে এটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে যেই পেজের আন্ডারে আপনি অ্যাড রান করবেন সেই পেজটা আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি ধরেন আমার এই নিজের পেজের আন্ডারে, এটার মধ্যেও পেজ আছে আমার, আচ্ছা এখানে 4টা পেজ, আচ্ছা আমি যে বনাজি ভেষজলা এই আমার ক্লায়েন্টের পেজ, এটার আন্ডারে ধরেন আমি এটার মধ্যে ধরেন আমি অ্যাড রান করবো। হ্যাঁ, তো এটাকে আমি দিয়ে দিলাম। এবার হচ্ছে এখানে আমাদের স্টার্ট ডেট, আপনাকে ক্লায়েন্ট বললো যে আমার একটা 4 দিন চলবে। হ্যাঁ, তো 4 দিন চলবে, আপনাকে এখানে তো 4 দিন সিলেক্ট করে দিতে হবে। 4 দিন সিলেক্ট করার ক্ষেত্রে আপনার যে স্টার্ট ডেট, মানে যে বর্তমান আজকের যে ডেট, ওই ডেটটাকে সবসময় আজকের তারিখটাকে বাদ রেখে আপনাকে গুনতে হবে। যেমন আজকে 15 তারিখ, আমি 4 দিনের জন্য অ্যাড চালাবো, আজকের 15 তারিখ বাদ আপনি 16 থেকে গুনতে হবে। 16 থেকে 4 দিন হয় কত, 20 তারিখ, 16, 17, 18, 19, 20, 5 দিন। হ্যাঁ, আপনাকে এই 15 তারিখ আজকের ডেটটাকে পিছনে রেখে গুনতে হবে আগামী 4 দিন, যদি 4 দিনের অ্যাড চালায়, মানে আজকের ডেটটা বাদ থাকবে। তারপর আপনি এখানে সেই ডেটটা দিয়ে দিবেন। যেমন আমি 20 তারিখ দিলাম, এখানে মাস দিয়ে দিবেন একদম সুন্দরভাবে, 3 মাস। এই যে আমি ডেটটা দিয়ে দিলাম। এখানে আপনি টাইমের দিকে একটু তাকাবেন, যে এখানে আপনার বর্তমান টাইম আছে কত, 10:43, এখানে আছে 41 মিনিট। এখানে আমি এই টাইমটাকেই করে দেব, এখানে আমি দিয়ে দিলাম 10টা, এখানে আমি 50 মিনিট করে দিলাম, 50 মিনিট। এখানে দিলে আমার টাইমটা একদম ফিক্সড হয়ে যাবে। এই যে আমার এটা ফিক্স হয়ে গেছে। এভাবে করে টাইমটাকে আপনি ফিক্স করে তারপর নিচের দিকে আসবেন। এখানে হচ্ছে আমাদের ডিটেল টার্গেটিং। এখানে হচ্ছে একটা অ্যাডের যে রেজাল্টটা কি ভালো আসবে নাকি মন্দ আসবে, নাকি সেটা কোনো রেজাল্টই আসবে না, নাকি ইমপ্রেশন কম আসবে, নাকি আপনার রিচ কম হবে, সেটা টোটালিটা ডিপেন্ড করে এই অডিয়েন্সের মধ্যে। ঠিক আছে, এই অডিয়েন্সের মধ্যে আপনি যদি এই অডিয়েন্সটা যদি ভালোভাবে যদি টার্গেটিং করতে পারেন, তাহলে আপনি একজন অ্যাড এক্সপার্ট, এই টার্গেটিংটাই সে ভালো পারে। যে একজন অ্যাড এক্সপার্ট, তার এক্সপার্ট হওয়ার কারণটাই হচ্ছে সে টার্গেটিংটা খুব ভালো জানে, যে কারণে তার এটা সে এক্সপার্ট হয়েছে, কারণ তার রেজাল্টটা বেটার আসে। একমাত্র অ্যাডের রেজাল্ট বেটার আসবে একমাত্র অডিয়েন্সের উপর ডিপেন্ড করবে। আপনি যদি অডিয়েন্স টার্গেটিং বেটার করতে পারেন, আপনার রেজাল্ট অবশ্যই ভালো আসবে। আর যদি অডিয়েন্স টার্গেট যদি বেটার না করতে পারেন, তাহলে আপনার রেজাল্ট কিন্তু ভালো আসবে না অ্যাড থেকে। তো যাই হোক, এখানে এখন আমাদের অডিয়েন্স টার্গেটিং এর ব্যাপারটা হচ্ছে প্রোডাক্ট বেস। এখন আপনার যে ক্লায়েন্ট আছে, আপনার ক্লায়েন্ট আপনাকে কোন প্রোডাক্টটা দিল অ্যাড রান করার জন্য, সেই প্রোডাক্টটার উপরে ডিপেন্ড করে আপনার এখানে অডিয়েন্স টার্গেটিংটা হবে।
যেমন ধরেন আমাকে ন্যাচারাল ফুড, হ্যাঁ ন্যাচারাল ফুড আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, যেমন স্কিন কেয়ার, তারপর হচ্ছে আমাদের হেলথ, যেটা হচ্ছে হেলথ প্রোডাক্ট, ঠিক আছে, হেলথ প্রোডাক্ট। হেলথ প্রোডাক্টের একটা ক্লায়েন্ট, যেমন এই পেজটা আমি যেটা নিয়েছি এটা একটা হেলথ প্রোডাক্টের, মানে এটার মধ্যে সে বনাজি যে গাছগাছরা যে ওষুধগুলো আছে হার্বাল যে টাইপের, এগুলো সে দিয়ে থাকে। যেমন চুল পড়বে না এরকম যে ঔষধ, তারপর হচ্ছে ফেস ফর্সা হবে এরকম ওষুধ, তার কাছে এরকম পণ্য অনেকগুলো আছে, সেগুলো তার মানে যে ন্যাচারাল ফুড যেটা বলে। তো এই প্রোডাক্টগুলোর জন্য যদি আমরা এখন অ্যাড রান করি, সেখানে আমাদের অডিয়েন্স টার্গেটিংটা কিরকম হবে, যেমন ধরেন আপনার যে বয়সের যে ব্যাপারটা আছে, বয়স, এটা আপনাকে ক্লায়েন্ট বলে দিবে যে আপনার একটা এত থেকে এত বয়স, এবং এটা মেল হবে না ফিমেল হবে, সেটা অনেক ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে এটা শুধু ফিমেলদের জন্য, 18 থেকে 50 বছর এরকম সে বলে দিবে, যে বাংলাদেশের মধ্যে অথবা চিটাগংয়ের মধ্যে অথবা ঢাকার মধ্যে এরকম লোকেশন কিছুটা আপনাকে বলে দিবে। কিন্তু টার্গেটিংটা পরে আপনাকে করতে হবে। আর যদি তারা কিছুই না বলে দেয়, সেক্ষেত্রে আপনি জিজ্ঞেস করবেন তাকে। আপনি যদি কনফিউশন হয় যে আসলে এটা কোন এজের মধ্যে যেতে পারে, আমার তো ওরকম একটা ধারণা নেই, তখন আপনি জিজ্ঞেস করবেন যে আপনার এটা কোন মানুষের মধ্যে, কত থেকে কত বয়সের মধ্যে পাঠাবো, এটা মেল না ফিমেলদের জন্য, কোন লোকেশনে পাঠাবো, এরকম জিজ্ঞেস করে তার কাছ থেকে জেনে নেবেন, তাহলে আপনার কষ্টটা কম হবে। তারপর এখানে এসে আপনি জেনার পরে এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখানে আপনার যে লোকেশন আছে এটাকে আপনি লিভ ইন দিস, এটাকে দ্বিতীয়টা করে দিবেন, যে এখানে যে লোকগুলো বর্তমানে বাস করতে আছে কেবল তাদের মধ্যেই আমাদের একটা যাবে। আর যদি আমরা উপরেরটা দিই তাহলে আমাদের হবে কি, যেমন আমি এখন বাংলাদেশে থাকি, আমি হঠাৎ করে একদিন কি করলাম, আমি আমেরিকাতে ঘুরতে গেলাম। তো এখন এটা যদি আমি দিই তাহলে আমাদের বাংলাদেশে যে লোকগুলো ঘুরতে আসছে, মানে যে আমাদের ট্যুরিস্ট যারা, তাদের কাছেও কি একটা পৌঁছাবে, তারা কিন্তু এখান থেকে কিন্তু এই প্রোডাক্টটা কিনবে না, অযথা কিন্তু আমার এখানে টাকা লস হবে। আর যদি আমি এটা দেই তাহলে এখানে স্থায়ীভাবে যারা বাস করে কেবল তাদের কাছেই আমার একটা যাবে। তো আমরা স্থায়ী যারা বাস করে আমরা তাদের কাছেই পাঠাবো, আমার বহিরাগত যারা তাদেরকে আমাদের দরকার নাই। তো এটা আমরা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে এখানে লোকেশন যেটা আছে, দেখেন আপনার ক্লায়েন্ট যেটা বলবে আপনাকে সেটাই করতে হবে। তো এখানে আমরা এটাকে ক্লিয়ার করে দেব। ক্লিয়ার করার পরে এখানে আমরা লোকেশন সিলেক্ট করব। এই যে দেখেন এখানে লোকেশনের ব্যাপারটা আছে, আপনি এখানে লিখে সার্চ করলেই হবে। যেমন আমি ঢাকা লিখলাম, এই যে ঢাকা সিটি আছে, এই যে ঢাকা সিটি, তো আমি ঢাকা সিটি দিয়ে দিলাম। তো এখন আবার এখানে কিলোমিটার আছে। হ্যাঁ, এখন আপনাকে একজনে বললো, যে ক্লায়েন্ট বললো আমারটা শুধু ঢাকা সিটির মধ্যে থাকতে হবে, ঢাকার বাইরে যাতে একটুও না যায়। সেক্ষেত্রে আপনাকে এই কিলোমিটারটাকে ফলো করতে হবে, যে ঢাকার সিটির যে এরিয়াটা ওটা কতটুকু আছে, ঢাকা সিটির এরিয়ার মধ্যে কতটুকু আমি যে সরিয়ে দিলে একটা আমার অন্য কোনো প্লেসে যাবে না, যেমন কুমিল্লাতে চলে যাবে না, কুমিল্লা যেহেতু ঢাকার কাছে, কুমিল্লাতে চলে যাবে না, সেরকম ভাবে আপনাকে এখানে একটা কিলোমিটার সেট করে দিতে হবে, যাতে এটা ঢাকার বাইরে না চলে যায়। হ্যাঁ, সেরকম আপনাকে এখানে দিয়ে দিতে হবে। আর যদি সে বলে আমার হোল বাংলাদেশ, তাহলে আপনি হোল বাংলাদেশে দিয়ে দিবেন, সমস্যা নাই। আচ্ছা, এটা আমরা দিয়েছিলাম হচ্ছে, অবজেক্ট নিয়েছিলাম হচ্ছে পেজ লাইকের, ঠিক আছে। তো যেই লাইকেরই নেই না কেন, এটা হচ্ছে আমি এখানে দেখাচ্ছি এখন একদম লিগেল যে লাইক আসবে পেজে, একদম লিগেল, যেখানে একটা লাইকেরও আপনার যে মানে যে প্রোডাক্টটা কেনার জন্য আসছে এরকম হবে না। যারা এখানে আসবে তারা আমাদের প্রোডাক্টটা কেনার সম্ভাবনা থাকবে 99%। এরকম লোকগুলোকে আমি এখন টার্গেট করব এই 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 অডিয়েন্স টার্গেটিং এর মধ্যে, ঠিক আছে। সো আমি এটাকে দিয়ে দিলাম এরকম করে। এখন অডিয়েন্স টার্গেটিং এর ব্যাপারটা দেখেন, এখানে এজটা সে আপনাকে বলে দিবে যে আর পেজ লাইকের সময় আমাদের এজটা দরকার হয় না, পেজ লাইকের সময় আমরা এজটা পুরোটা দিয়ে দিই সবসময়, যে 18 থেকে 65 এটা ফুল থাকবে। যে কোনো এজের মানুষই আমার প্রোডাক্টটা তখন আসুক বা না আসুক, আমার পেজে লাইক আসুক, সমস্যা নেই, সে এখানে মজুদ থাকুক। এরপর জেন্ডারটা আছে, জেন্ডারটা যদি কোনো ফিমেল ক্যাটাগরির যদি কোনো পেজ হয়, যেমন মহিলাদের যে পোশাকগুলো আছে সেগুলো বা জুতোর, সেক্ষেত্রে আমরা এটাকে অনলি ফিমেল করে দিলাম। আর যদি ছেলেদের হয় তাহলে আমরা সেটা যে এখান থেকে ক্লিক করে আমরা মিন করে দিলাম, সেটা প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে হবে, অথবা আপনাকে ক্লায়েন্ট বলে দিবে। এরপর হচ্ছে আমাদের কানেকশন টাইপ, এটা আপনাদের পেজের মধ্যে আসবে না, আপনাদের যে অ্যাড ম্যানেজার থাকবে সেটার মধ্যে আসবে না, কিন্তু আমারটার মধ্যে আসার কারণ আছে। আমি অনেকগুলো কাজ করেছি এবং আমার লুক লাইক অডিয়েন্স সেট করা আছে, যে কারণে আমার এই অপশনটা আসছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা আসবে না, যে কারণে এটা দেখারও দরকার নেই, এটা আসবে অনেক পরে। এখন এখানে দেখবেন, এখানে আমার কিছু অডিয়েন্স আপনাদেরকে বোঝানোর জন্য আমার কিছু সেভ করা অডিয়েন্স আছে, এখানে আমি সেভ করা অডিয়েন্সগুলো আপনাদের দেখাচ্ছি। এই যে আমাদের সেভ অডিয়েন্স, এখানে যদি আমি যাই, এই যে দেখেন এখানে আমার এই যে অর্গানিক ফুড, এটা হচ্ছে এই পেজের জন্য। আমি যেই পেজটা এখন নিয়েছি, যে বনাজি ভেষজলয়, ওই পেজটার জন্য আমার মানে যে একদম সাজানো,
যাতে আমার উনি যদি আমাকে কোনো বুস্ট করতে দেয় সেক্ষেত্রে আমার আর অডিয়েন্স টার্গেট করতে হয় না, আমার অলরেডি টার্গেটিং করা আছে। আমি এইটাকে সিলেক্ট করে দিই। এখন এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে আমি অডিয়েন্সগুলো কি দিয়েছিলাম সেটা আপনাদের ভিউ করে দেখাচ্ছি। নেট এত স্লো করে দিচ্ছে, শো করে না। তো এই যে দেখেন এখানে আপনি এসে এখন ধরেন আমাদের যে প্রোডাক্টটা আছে এই পেজের, সেই প্রোডাক্টটা হচ্ছে কি হেলথের। তো এখানে আপনি এমন কিছু ওয়ার্ড লিখবেন যেই ওয়ার্ডগুলো আপনার ওই প্রোডাক্টের সাথে মানে যে সিমিলার থাকে। যেমন আমার এটা হচ্ছে কি হেলথ প্রোডাক্ট, তো এখানে লিখতে পারি আমি কি গুড হেলথ, আমি লিখলাম গুড হেলথ। এখানে আমি গুড হেলথ থেকে সার্চ করলে আমার কাছে কিন্তু হেলথের কিন্তু অনেক কিছু চলে আসছে, অনেক এটা রিলেটেড করে। তো এখান থেকে আপনি দেখবেন যে আপনার প্রোডাক্টের সাথে ম্যাচ করে এরকম কোনো ওয়ার্ড এখানে শো করে কিনা, অবশ্যই শো করবে। তো আমি এটা দিয়ে দিলাম হেলথ অ্যান্ড বিউটি পেজ অ্যাডমিন। তো হেলথ অ্যান্ড বিউটি নিয়ে যতগুলো পেজ আছে, যতগুলো পেজের অ্যাডমিন আছে তাদের কাছে আমার একটা যাবে। সো তার কাছে যে প্রোডাক্টগুলো আছে তার মধ্যে আমার কাছে এমন একটা প্রোডাক্ট আমি তার কাছে অ্যাড দিলাম যে প্রোডাক্টটা তার প্রয়োজন কিন্তু তার কাছে নেই, তবে কিন্তু সে সেটা বাই করবে, যে কারণে আমি এটাই সিলেক্ট করে দিলাম এখানে। আবার আমি করলাম কি স্কিন কেয়ার, আমি স্কিন কেয়ার লিখে আবার এখানে সার্চ করলাম, তাহলে দেখবেন এখানে স্কিন কেয়ার আসছে। তো এখন এই ন্যাচারাল স্কিন কেয়ার আসছে, এখানে স্কিন কেয়ারের অনেকগুলো অপশন আসছে, সবগুলো কি আমি দিতে পারি। তো আমি ন্যাচারাল স্কিন কেয়ার দিলাম। তো এখন ন্যাচারাল স্কিন কেয়ার মানে যে স্কিন কেয়ারের ফেসবুকের মধ্যে কিছু মানুষ আছে, যেমন কিছু মেয়ে আছে যারা সবসময় কি করে যে ওই স্কিনের কাজ করে বা স্কিন ফর্সা হয় মেকআপ টাইপের এই প্রোডাক্টগুলো সবসময় সার্চ করে ফেসবুকে, বা এই ধরনের অ্যাড দেখলে তারা অ্যাডটার উপরে ক্লিক করে। আর ফেসবুক কিন্তু একটা অডিয়েন্সের বা একটা ইউজারের প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু তারা সেভ করে রাখে। হ্যাঁ, কারণ আপনি দেখবেন আপনি যদি ফেসবুকের মধ্যে খুব বেশি ভিডিও দেখেন তাহলে শুধু আপনার প্রোফাইলে নিউজ ফিডে শুধু ভিডিও চলে আসবে, অটোমেটিক্যালি ভিডিও আসবে। ঠিক আছে, আপনি যদি কবিতা পড়েন তাহলে আপনার কাছে শুধু কবিতাগুলোই আসবে, আপনার কাছে অন্য কোনো পোস্ট আসবে না। আবার কিছু কিছু মানুষ আছে যাদের প্রোফাইলের উপরে নিউজ ফিডে শুধু নিউজ আছে, যেমন ইন্টারন্যাশনাল নিউজ, কে কি করলো এই নিউজগুলো আসে, কারণ তারা ওটার উপরে ইন্টারেস্ট, আর ফেসবুক আপনার ইন্টারেস্ট বুঝে। তো এখন এখানে যেহেতু আমরা স্কিন কেয়ার দিয়েছি, তো ফেসবুকের মধ্যে যে মানুষগুলো স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো কখনো সার্চ করেছে, সে কখনো সার্চ করছে অথবা স্কিন কেয়ারের প্রোডাক্টের উপরে সে কখনো ক্লিক করছে কোনো অ্যাডের উপরে, যদি সে কেউ ক্লিক করে তার কাছে আমার একটা চলে যাবে, কারণ ফেসবুক জানে সে এটার উপরে ইন্টারেস্ট, কারণ সে কোনোদিন এটার উপরে সে ক্লিক করেছিল, সে ইন্টারেস্ট বলেই ক্লিক করেছিল। যে কারণে আমরা যদি এখানে যেই ক্যাটাগরির এখানে যেই ওয়ার্ডগুলো আমরা সেট করে দেব বা যেই টার্গেটিংটা আমরা সেট করে দেব, ফেসবুক আমাদের এই টার্গেটিংটা বুঝে ফেসবুকের মধ্যে যেই মানুষগুলো এই ওয়ার্ডের মধ্যে কোনোদিন ফেসবুকে সার্চ করেছিল বা সে ইন্টারেস্ট ফিল করেছিল তাদের কাছে নিয়ে আমাদের এই পোস্টটাকে আমাদের এই অ্যাডটাকে পৌঁছে দিবে। তখন যদি সে 50 জনের কাছে যদি পৌঁছে দেয় এই ক্যাটাগরির, তাহলে 50 জনের মধ্যে 2 জন আমাদের কিন্তু প্রোডাক্টটা কিনবে, কনফার্ম কিনবে। ঠিক আছে, যে কারণে আমাদের টার্গেটিংটা একদম ধরে ধরে করতে হবে প্রত্যেকটা অডিয়েন্সের উপরে। এরপরে আমরা ন্যাচারাল স্কিন কেয়ারের মধ্যে আমাদের আরো যেই বিষয়গুলো আছে, ওমেন হেলথ, আমি ওমেন লিখে সার্চ করলাম। ওমেন ক্লোথিং আছে, ওমেন হেলথও আছে, আমি জানি। আচ্ছা যাই হোক, এখানে অনেক আছে। তো আপনারা এইভাবে করে মানে যে প্রোডাক্টের রেলিভেন্ট করে প্রোডাক্টটা যেই ক্যাটাগরির আছে সেই ক্যাটাগরিটা ম্যাচ করে একদম ধরে ধরে এখানে কিছু ওয়ার্ড লিখবেন। আপনি প্রয়োজনে পারেন আপনার যদি এটা যদি এই অ্যাড করার সময় যদি মনে না থাকে যে আমি কি লিখবো, তাহলে আপনি কিছু কিছু প্রোডাক্ট বেস করে আপনি কিছু অডিয়েন্স লিখে রাখতে পারেন। যেমন আমার কাছে কিছু অডিয়েন্স লেখা আছে, আমি আপনাদের দেখাচ্ছি, যদি আমার এখানে থাকে তাহলে আমি দেখাতে পারবো। আমি লিখে রেখেছিলাম এই যে অডিয়েন্স ফর এমএস বুস্ট, তারপর আরও আছে আমার অডিয়েন্স লেখা থাকে আমার অবশ্য। আচ্ছা এটার মধ্যে আমার কিছু অডিয়েন্স লেখা আছে, আমি দেখি এটাকে ওপেন করে। এই যে দেখেন, এই যে ওইটাই, হ্যাঁ এই দেখেন আমার এখানে কিছু অডিয়েন্স আছে। দেখেন এখানে কি লিখছি, হেয়ার কন্ডেন্সার, এবার আছে হেলথ অ্যান্ড ওয়েলথ, হেলথ ফুড, হেলথ স্টোর, ন্যাচারাল অর্গানিক ফুড, হ্যাঁ, স্কিন কেয়ার, বিউটি স্কিন, হেলথ অ্যান্ড বিউটি, হেয়ার প্রোডাক্ট, স্কিন কেয়ার, ন্যাচারাল স্কিন কেয়ার, ওমেন হেলথ,
অল প্যারেন্টস। তো এই যে আমার যে এইগুলো দেখতে পাচ্ছেন আপনারা যে অডিয়েন্সগুলো, এগুলোকে আমি আগে থেকে সেভ করে রাখছি। কারণ আমার কাছে এখন যদি কেউ আসে যে সে ন্যাচারাল ফুড, যেমন এই যে আমি যেই লোকটার এখন যে পেজটা এখন যেটা নিয়েছি এখানে, এই পেজের জন্য এখন যে এই যে এখানে যে অডিয়েন্সগুলো আছে আমার টার্গেটগুলো, এগুলো যদি আমি ঠিকভাবে যদি জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিই এখানে টার্গেটিংয়ের ক্ষেত্রে, দারুণ একটা রেজাল্ট আসবে এই বুস্টটা যদি আমি করি কোনো প্রোডাক্টের উপরে। ঠিক আছে, দারুণ একটা রেজাল্ট আসবে। এটা আমি আগে থেকে লিখে রাখছি যাতে আমার কষ্ট কম হয়। কারণ এমন সময় আছে আমি অ্যাড রান করতে গেলে আমার এই অর্ডগুলো মনেই থাকে না যে আমি এখন কি টার্গেটিং লিখবো, আমার মাথায় আসে না, তখন আমি সমস্যা হয়ে যায়। যে কারণে আমি আগে থেকে লিখে রাখি। তখন আমি কি করি, কপি করে করে যেমন কপি করলাম, এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিই। তাহলে এখানে এইটা রিলেট করে যে না চলে আসছে, আমি এটাকে ক্লিক করে এখানে সেট করে দিই। তো এইভাবে করে আপনারাও এগুলোকে সেভ করে রাখবেন। কয়েকটা অডিয়েন্স যেই আজকে আপনার কাছে একটা ক্লায়েন্ট আসছে, যেই প্রোডাক্ট নিয়ে আসতেছে, সেই প্রোডাক্টের আপনি বুস্ট করার সময় যেই অডিয়েন্সগুলো আপনি দিবেন, ওই অডিয়েন্সগুলো আপনি সেভ করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনার ওই অডিয়েন্সগুলো আর ওই টাইপের প্রোডাক্টের উপরে আর কষ্ট করে সার্চ করতে না হয়, আপনি যাতে খুব ইজিভাবেই সেটা দিয়ে দিতে পারেন। এরপরে এখানে আপনি এই সাধারণ অডিয়েন্সগুলোকে দিয়ে তারপর নিচের দিকে আরেকটা অডিয়েন্স টার্গেটিং আছে, এখানে যা দেন। এরপর দেখবেন আপনি এখানে লেখা আছে একটা ন্যারো অডিয়েন্স, আমরা এই ন্যারোতে ক্লিক করব। এখানে আমরা যেগুলো দিয়েছি, এখানে আমরা যেই অডিয়েন্সগুলো দিয়েছি এগুলোর মধ্যেই এখানে কি লেখা আছে দেখেন, অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ। এখানে আপনাকে এই প্রোডাক্টটা বেস করে এমন কিছু অর্ড দিবেন, আপনার ইউজ করা অর্ড, যে অর্ডগুলো আপনি উপরে অলরেডি ইউজ করছেন, ওইগুলোর মধ্যে কোন মানুষের কাছে আপনার এই অ্যাডটা অবশ্যই যাবে, সেই মানুষগুলো। যেমন আমি যদি একটা জুতার অ্যাড দিই, তাহলে আমি ক্লোথিং বা ফ্যাশন, এই অর্ডগুলো কিন্তু আমি একদম আমার প্রাইমারি অর্ডে রাখবো। ঠিক আছে, যে ফ্যাশন বা জেন্টস ফ্যাশন বা শুজ বা যে হচ্ছে আরো এই টাইপের যেই অর্ডগুলো আছে, একদম কাছাকাছি আমার প্রোডাক্টের একদম কাছাকাছি যে অর্ডগুলো আছে, সেই অর্ডগুলোকে আমি এখানে কয়েকটা অর্ড আবার দিয়ে দিব। ঠিক আছে, কয়েকটা অর্ড 5-7টা অর্ড আপনি যে কয়টা পারেন এখানে আবার দিয়ে দিবেন। তাহলে কি হবে, উপরে যে আপনি টার্গেটিংটা করেছেন এই টার্গেটিং এর মধ্যে এখানে আপনি যেই অর্ডগুলো দিবেন এই অর্ডগুলো মিসই হবে না। ফেসবুক এগুলোর কাছে 100% আপনার এই অ্যাডটা পৌঁছাবে। উপরের ওগুলোর কাছে না পৌঁছালেও এগুলোর কাছে পৌঁছাবে। এখানে মাস্ট লেখা আছে, যে কারণে আমার ন্যারো করার সময় এটাকে আমরা সুন্দরভাবে ন্যারো করে দিব, যাতে আমার টার্গেটিং এর মধ্যে টার্গেটিং হয়। যেমন আমি 500 লোক টার্গেটিং করেছি, 500-র মধ্যে আমি আবার কিছু বাছাই করে লোক নিয়েছি, যেগুলোর কাছে আমি অবশ্যই যেগুলোকে ধরবো, সেই বাছাই করা লোকগুলো হচ্ছে এরা। যে কারণে আমার ওই লোকগুলোর মধ্যে আমি বাছাই করে কিছু লোক এখানে রেখেছি। তখন আমার এই একটা কিন্তু রিস্ক কম হবে। ঠিক আছে, রিস্ক কম হবে। আপনি দেখবেন যে আপনার টোটাল রিস্ক দেখাচ্ছে 20,000 10,000 রিস্ক দেখাচ্ছে, আর প্রথম পর্যায়ে যখন আপনার রিস্কটা আপনি দেখবেন আপনাকে কয়েক মিলিয়ন রিস্ক দেখাচ্ছে। আপনি যখন এই অডিয়েন্স টার্গেটিংটাকে একদম চাপিয়ে আনবেন, একদম ন্যারো করে ফেলবেন, তখন আপনার রিস্কটা একদম কম দেখাবে। কিন্তু রিস্কটা কম দেখালেও যেগুলোর মধ্যে রিচ হবে সেগুলোর মধ্যে সেল হবে। ঠিক আছে, আর আমরা এটাই চাই, আমাদের ক্লায়েন্ট এটাই চায় যে তার সেল হোক। সে সেল চায়, সে আসলে অনেক রিচ চায় না, সে চায় তার সেল হোক, তার রিচ 5 জন হোক, 5 জনের মধ্যে 2টা সেল হোক, সে এটা চায়। যে কারণে আমরা অডিয়েন্স টার্গেটিংটা ন্যারো করে সুন্দর করে শর্ট করে দেবো, একদম ধরে টার্গেটিং করব, যাতে আমাদের রেজাল্টটা বেটার আসে। তো এখন আমি এখানে যেইভাবে দেখালাম আপনাদের যে এইভাবে করে অডিয়েন্স টার্গেটিং করবেন, এটা পেজ প্রমোটের সময় করেন বা একটা প্রোডাক্ট বুস্টের সময় করেন, সেম ভাবে করতে হবে, একদম লিগেল, যেখানে একদম ধরে অডিয়েন্স টার্গেটিং করা। যে লোকগুলো আসবে আমাদের পেজে তারা আমাদের প্রোডাক্টটা বাই করবে, এরকম লোক। এটা হচ্ছে বিজনেস পারপাসে যাদের পেজগুলো আছে, যারা কোনো একটা বিজনেস নিয়ে নেমেছে, তাদের ক্ষেত্রে এরকম টার্গেটিং করতে হবে আপনাকে। আবার যদি সে বলে যে আমার আসলে সে টার্গেটিং চায় না, তার পেজে কিছু শোয়েবল লাইক দরকার, যে আমার একটা লোক আসলো এসে দেখলো আমার পেজে কোনো লাইক আর নেই, সো আমার পেজ থেকে সে বেরিয়ে গেল। এখন অনেকে চায় আমার পেজে অনেকটা লাইক থাকুক, মানুষের জাস্ট দেখুক যে আমার পেজে অনেক লাইক আছে। তারা যদি চায়, তাদের ক্ষেত্রে আমাদের অডিয়েন্স টার্গেটিংটা কিরকম হবে দেখেন। সেক্ষেত্রে হবে আমাদের এখানে এস যেটা আছে এটা আপনি এভাবে করে দিবেন, এখানে অল বিডি দিয়ে দিবেন, একদম বাংলাদেশ ফুল, এখানে কোনো সিটি দেওয়া যাবে না, এখানে ফুল বাংলাদেশ। আর এটা কিন্তু আপনার অডিয়েন্স, আমরা ক্লায়েন্ট কিন্তু জানবে না যে আপনি টার্গেটিংটা কিরকম করতেছেন, কারণ সে আপনার কাছে লাইক চাইছে, কিছু অ্যাক্টিভ লাইক, কিন্তু সংখ্যা অনেক বেশি, তারা কিনতেও পারে নাও কিনতে পারে, এরকম টাইপের লাইক। যেমন $5 1200 লাইক আসবে, এইরকম একটা লাইক, এরকম একটা সাইজের লাইক। ঠিক আছে, কিভাবে করে দিবেন দেখেন, এখানে দিবেন হোল বিডি, এরপর এখানে যে টার্গেটিং এর ব্যাপারটা আছে সব ক্লোজ করে দিবেন, এখানে কোনো টার্গেটিং এর প্রয়োজন নাই, এগুলোকে সব ক্লোজ করে দিবেন, এটা জাস্ট ব্ল্যাঙ্ক রাখবেন, এই মাস্ট এইটাকেও ব্ল্যাঙ্ক রাখবেন। এখানে অল ল্যাঙ্গুয়েজ থাকবে, এখানে টোটালি এরকম করে দিয়ে তারপর যদি এখানে আপনি টার্গেটিং যদিও দেন, তাহলে জাস্ট দিয়ে দিবেন অল মোবাইল ইউজার, অল মোবাইল ডিভাইস আসবেন। এই যে দেখেন ফেসবুক অ্যাক্সেস অল মোবাইল
ডিভাইস, এটাকে আমরা দিয়ে দিতে পারি। যদি টার্গেটিং দেই তাহলে শুধু এইটা, জাস্ট এইটা দিলেই হয়ে গেল, আর কোনো টার্গেটিং আমাদের দিতে হবে না, ঠিক আছে। অথবা এটাকে আমরা কেটে দিলেও আমাদের সমস্যা নেই। যদি দেই তাহলে এটা দিয়ে তারপর আমরা অ্যাডটাকে রান করে দিব, তাহলে আমাদের কি হবে, হোল বাংলাদেশের মধ্যেই চলে যাবে। আর এখানে আমাদের অ্যাডের একটা ব্যাপার আছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এভাবে করে আমরা অল দিয়ে তারপর এখান থেকে অ্যাডের সময় আমরা কি দিব দেখেন, আমরা নেক্সট করছি, আমি অ্যাডে চলে যাই সরাসরি। আমাদের তো টার্গেটিং এর ব্যাপারটা গেল, দুইটা টার্গেটিং এ কিভাবে হবে আমি দেখিয়ে দিলাম। এবার অ্যাড নেম যেটা আছে আমাদের লাস্ট, এটা হচ্ছে আমাদের অ্যাডের পর্ব। এখানে আমরা অ্যাডটাকে জাস্ট রান করে দিব। সেক্ষেত্রে তো এখানে হচ্ছে এই নামটাকে আপনি যেটা দেন আপনার নিজের ইচ্ছা, এখানে কোনো সমস্যা নেই। তো এই যে দেখেন অ্যাডের একটা সাইজ শো করছে কিন্তু আমাদের এখানে জাস্ট স্কোয়ার। অ্যাড সবসময় স্কোয়ার হয়। অ্যাডে যে ভিডিও ইউজ করব, ভিডিওটাও স্কোয়ার হবে। অ্যাডে যে আমরা কোনো ইমেজ ইউজ করি, ইমেজটাও স্কোয়ার হবে। 1080 1080। এখন দেখেন এখানে আমাদের যে অ্যাড আছে, আমরা অ্যাডটাকে এখানে যে এডিট আছে, এডিটে ক্লিক করবো। এই যে মিডিয়া লেখা আছে অথবা আমরা চেঞ্জ লেখা আছে, এখানে আমরা ধরেন আমরা একটা ফটো ইউজ করবো আমাদের পেজে লাইকের জন্য। তো আমি ফটোটাকে কিভাবে ইউজ করব, আর আমি এখানে যেই সিস্টেমটা দেখাইতেছি এটা হচ্ছে যে $5 1500 লাইক আনার একটা সিস্টেম। মানে ক্লায়েন্টকে বলে দেওয়া সেই লাইকগুলো, যে সে লাইক চাইলেও যে তার অনেক লাইক লাগবে, সেটা মোটামুটি অ্যাক্টিভ টাইপের লাইক। সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের ইমেজ সেট করতে হবে। সবসময় আমরা ইসলামী ইমেজ ইউজ করব এই ধরনের লাইকে। আর যদি সে বলে যে আমার অর্গানিক লাইক দরকার, সেক্ষেত্রে তার পেজে যে প্রোফাইল পিকচারটা থাকবে অথবা তার পেজে যে কভার ফটো থাকবে, সেই কভার ফটোটাকে আমরা অ্যাড ইমেজ হিসেবে ইউজ করব। তাহলে কি হবে, ওই ইমেজ দেখে যত মানুষ আসবে তার পেজে, তারা সবাই তাকে যে ভালোবেসে আসছে, তাদের ওখানে তারা প্রোডাক্ট কিনবে। আর যখনই আমরা $5 দিয়ে 1000 লাইক আনতে চাইবো বা $5 দিয়ে আমরা 10,000 লাইক আনতে চাইবো, তখন আমরা কি ধরনের ইমেজ ইউজ করব, আমাদের নিজের মতো করে। তখন আমরা ক্লায়েন্টকে জানাবো না যে আমরা কি করেছি, আর সে জানবেও না যে আমি কি করেছি এর মধ্যে। আমার নিজের মতো করে আমি অ্যাড কাস্টমাইজ করব। তখন আমরা কি করব, এই যে দেখেন আমার এখানে কিছু ইসলামী ফটো আছে, এই যে দুইটা, এই ইসলামী ফটো দুইটাকে আমি সিলেক্ট করে দিতে পারি। তখন এটা কিন্তু আমার জানবে না, এটাকে আমি সিলেক্ট করে দিলাম। তো দেখেন এখন আমার অ্যাড ইমেজ হিসেবে এই যে ইমেজটা চলে আসলো। এখানে আপনি ইসলামী ইমেজ বা আপনি কোনো একজন সেলিব্রিটির ইমেজ, যেটা আপনার ভালো লাগে, সাকিব আল হাসানের ইমেজ। কিন্তু ইমেজ সিলেক্ট করার ক্ষেত্রে আপনাকে কেয়ারফুল থাকতে হবে, আপনি যে ইমেজটা দিচ্ছেন এটা যাতে কপিরাইটের আন্ডারে চলে না যায়। এখন আমি যদি সাকিব আল হাসানের একটা ফটো ইউজ করি, আর যদি সাকিব আল হাসান আমার অ্যাডের উপর যদি এসে কোনোভাবে যদি রিপোর্ট করে, তাহলে কিন্তু আমার অ্যাড ম্যানেজার শেষ। যে কারণে আপনি ইমেজ যেটা ইউজ করবেন এটা একদম কপিরাইট ফ্রি একটা ফটো ইউজ করতে হবে, যেটার উপরে কখনো কোনো ক্লাইম আসবে না, ঠিক আছে। আর ফটো যখন এডিট করবেন, আমি যেমন এটা এডিট করে নিচ্ছি, এটা আমি কানভা দিয়ে এডিট করছি, তো আপনারাও কানভা দিয়ে এডিট করতে পারেন বা ফটোশপে এডিট করতে পারেন। আর দুইটা ক্ষেত্রেই কোনো ফটো আপনি সরাসরি অ্যাডে ইউজ করবেন না, কোনো ফটো সরাসরি অ্যাডে ইউজ করবেন না। একটু এডিট করে সেটা রেজুলেশন চেঞ্জ করবেন অথবা সেটার কোয়ালিটি চেঞ্জ করবেন, মানে যে কোনো দিক দিয়ে কালার চেঞ্জ করবেন, চেঞ্জ করে একটু পরিবর্তন ঘটিয়ে তারপর ইউজ করবেন। সরাসরি ইউজ করলে আপনার সমস্যা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে, ঠিক আছে। তো এখন এখানে যখন আমি চাইবো আমার $5 আমি 1500 লাইক আনবো বা আমি 1000 লাইক আনবো, তখন আমি এইভাবে করে যে কোনো একটা এমন একটা ইমেজ দেব, যে ইমেজের উপরে মানুষ বেশি যে ঝুঁকে পড়ে বা মানুষ বেশি আকর্ষিত হয়। যেমন আমি যদি এই ইমেজটা এখন দিই, দেখেন এখানে একটা ইসলামী ফটো দিয়েছি আমি। তো এখন এই ইসলামী ফটোটা দেখে মানুষে লাইক করবে, মানুষের কিন্তু এই পেজের মধ্যে কি আছে সেটা কিন্তু সে দেখবে না, দেখবে এই ইসলামী ফটোটা। সো ইসলাম সবাই ভালোবাসে। এখানে আমি যদিও তাদের সাথে প্রতারণা করতেছি, যে ইসলামী ফটো দিয়ে তাদেরকে আমি একটা হেলথ কেয়ারের একটা পেজে ঢুকিয়ে দিছি, হ্যাঁ। কিন্তু অ্যাড ক্রিয়েট করার সময় আপনাকে এটুকু দুর্নীতি আপনাকে করতে হবে, তা নাহলে আপনি মার্কেট প্লেসে টিকতে পারবেন না, ঠিক আছে। মার্কেট প্লেসে টিকে থাকার জন্য আপনাকে এটুকু করতে হবে, তা নাহলে আপনি অ্যাড ক্রিয়েটের কাজই করতে পারবেন না। আপনি এখানে আমি ইসলামী ফটো ইউজ করছি, আপনি অন্য কোনো ফটো ইউজ করেন, আপনি কোনো সেলিব্রিটির ফটো ইউজ করেন, সমস্যা নাই। এরকম অ্যাড দিয়ে তারপর উপরে আপনি লিখে দিবেন আপনি যেই ইমেজটা দিছেন, আমি যেই ইমেজটা দিছি এখন এই ইমেজের সাথে মিলিয়ে কোনো লেখা লিখতে হবে। আপনি যদি ইমেজের সাথে মিলিয়ে লেখা না লিখেন, তাহলে আপনার অ্যাডে সমস্যা হবে, তাহলে মিসলিডিং মেটাডাটা দেখাবে। মিসলিডিং মেটাডাটা মানে আপনার এটা যেই ফটো দিচ্ছেন ফটোর সাথে এই লেখাটা ম্যাচ করছে না, বা এটার সাথে টোটালি ভাবে সাংঘর্ষিক, এরকম হবে না। যেমন আমি দিয়েছি এখন কি একটা ইসলামী ফটো, আমি দিতে পারি এখানে কি আমাদের যে এখানে যে স্বপ্ন যদি সত্যি হয়, এখানে লিখছি স্বপ্ন যদি সত্যি হয় আপনিও পারবেন। মানে কি পারবে সে, স্বপ্ন সত্যি হলে সে নিজেও মক্কা শরীফে যেতে পারবে, এরকম কিছু তো আমি বুঝতে চাইছি এখানে, রাইট। তো এটা বোঝাতে চাইলে এখানে আপনি এরকম কিছু লিখে দেন যে আমাদের পেজে ইসলামী ভিডিও বা ইসলামী পোস্ট আপলোড করা হবে, আপনারা যদি ইসলামের ইন্টারেস্ট হন তাহলে লাইক করতে পারেন। এই লাইনটা যদি আমি দিয়ে দেই, তাহলে আমাদের যেই টার্গেটিংটা আছে
বা যে বাংলাদেশে যে লোকগুলো আছে তাদের কাছে আমার লেখাটা চলে যাবে কি, যে এই লেখাটা যাবে এবং সাথে এই ইমেজটা যাবে। তখন ওই লোকগুলো মনে করবে কি এই পেজটা আসলে হয়তো বা কোনো ইসলামী পেজ। তখন যে পেজের নামটা আছে ওটার দিকে তার চোখ যাবে না, তার চোখ যাবে হচ্ছে ফটোর দিকে আর উপরে লেখার দিকে। আর মানুষ সাধারণভাবে ইসলামের উপরে ইসলামকে ভালোবাসে, আর তারা সাধারণভাবেই তখন লাইক করতে থাকবে। 100 জনের কাছে গেলে তার মধ্যে 60 জনে লাইক করবে ইসলামী ফটোর উপরে, যে কারণে তার লাইকটা $5 1500 পর্যন্ত বা ওভারও হতে পারে, কিন্তু 1000-এর কম কখনোই আসবে না। আর যদি আপনি এখানে লিগেল ফটো দেন, যেমন এখানে আমি যে পেজটা দিয়েছি, পেজটার উপরে একটা ইমেজ আছে যেটা একটা গাছের ছবি। এই গাছের ছবি দিয়ে যদি আমি এই একটা রান করতাম, তাহলে এই গাছটা দেখে যার ভালো লাগতো সেই লাইকটা করতো। এখানে জোর করার কিছু নেই, ঠিক আছে। এমন হচ্ছে $5 10টা লাইকও আসতে পারে, 200 লাইকও আসতে পারে, আবার 2000 লাইকও আসতে পারে, কোনো শিওর না। কিন্তু 1000 লাইকে আসবে না, এখানে 200 লাইক আসবে সর্বোচ্চ লিগেল ভাবে দিলে, ঠিক আছে। আর যদি ইসলামী পেজ হয় সরাসরি, তাহলে তো সেটার কথাই না, সেটা তো জ্বরের মতো লাইক করবে। এভাবে করে আপনারা যারা চাইবে যে আমি যে কোনো ক্লায়েন্ট যখন চাইবে যে সে লাইক নিবে, সে ক্যাসাল টাইপের, তাকে আপনি কি করবেন, মানে সাধারণভাবে যারা পেজ প্রমোট করতে আসে তাদেরকে আমি এখন যেই ইসলামী ফটো দিয়ে যে সিস্টেমটা দেখেছি লাইক আনার, এই সিস্টেমে লাইক করে দিবেন। তখন ক্লায়েন্ট কি আপনার উপর কখনো রাগ হবে না, সে দেখবে যে $5 তার 1200 লাইক চলে আসে, সে খুশি। কিন্তু তার যদি $5 200 লাইক আসে বা 50টা লাইক আসে, তখন সে অনেক ভিতরে ভিতরে অনেকটা মন খারাপ করবে। তখন দেখবেন যে আপনার কাছ থেকে শেয়ার পরবর্তীতে সার্ভিস নিবে না। যে কারণে এই ধরনের সিস্টেম করে তাদেরকে লাইকটি আপনাকে দিতে হবে, যাতে $5 তার মিনিমাম 1000 লাইক আসে। আর যদি কোনো ক্লায়েন্ট পার্সোনাল ভাবে আপনাকে বলে যে না আমার 10টা লাইক হলেও হবে, তাকে আপনি লিগেল ভাবে একদম পারফেক্ট ভাবে বুস্ট করে দিবেন বা প্রমোট করে দিবেন, ঠিক আছে। এখন আবার কিছু লোক আসবে, এখন আরেকটা সিস্টেম দেখাচ্ছি। এটা এখন আমাদের তো এই অ্যাড ক্রিয়েটের ব্যাপারটা আমাদের এখানে ক্লিয়ার হলো, তো এটাকে আমি কেটে দিই এবং আপনাদের আরো কিছু কথা বলি। আরো কিছু কথা হচ্ছে সেটা, কিছু লোক আসবে যারা আপনাকে এসে বলবে আমার 10কে লাইক দরকার, আমার আমার যে পেজের মধ্যে 10কে, আমি প্রতিকে লাইক আপনাকে 180 টাকা বা 200 টাকা করে দেবো। বা আপনি নিজেই বলবেন আমি 200 টাকা করে প্রতিকে লাইক সেল করতেছি, আর 10কে লাইক লাগবে। এখন আপনার তো $5 লাইক আসে কত, 1200। তাহলে আপনি 10কে লাইক, আপনি 200 টাকা 1কে লাইক আপনি কিভাবে করে দিবেন? তখন আপনি কি করবেন, আপনার $5 টাকা হয়ে যায় 500 প্লাস 600 টাকা হয়ে যাবে আপনার 120 টাকা করে হলে, সেখানে আপনার লাইক আসবে 1500। কিন্তু আপনি এখানে 1000 লাইক দিচ্ছেন 200 টাকায়, কিভাবে সম্ভব? আপনি এটা কিভাবে করে দিবেন? এটা আপনার কনফিউশনে পড়ে যাবেন না এই সার্ভিসটা দেওয়ার সময়? তো এই সার্ভিসটা আপনি কিভাবে করে দিবেন দেখেন, সেটা আমি দেখাচ্ছি। এক্ষেত্রে আমরা কি করব, আমরা এসএমএম প্যানেল ইউজ করব। আমাদের ক্লায়েন্ট তো আর জানবে না যে আমি তাকে কোথা থেকে লাইক দিছি, তার লাইক দরকার। আমি লাইকটা কোথা থেকে আসছে, না উড়ে আসছে না বিদেশ থেকে আসছে, সেটা জানার তার কোনো প্রয়োজন নাই। তার পেজে লাইক বাড়লেই তো হলো, বা ওই লাইকগুলো স্থায়ী হলেই তো হলো, ওই লাইকগুলো কমে না গেলেই তো হলো, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা এসএমএম প্যানেল ইউজ করবো। এসএমএম প্যানেল থেকে আমরা তাদেরকে লাইকগুলো দেবো, ঠিক আছে। আর এসএমএম প্যানেলে হিউজ পরিমাণ সার্ভিস আছে, যে সার্ভিসগুলো দিয়ে আপনি মোটামুটি ভালো মানের একটা ইনকাম করতে পারবেন প্রত্যেকটা সার্ভিস ব্যবহার করে। যেমন আমরা টুইটারে লাইক দেওয়া, টুইটার ফলোয়ার বাড়ানো, ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানো, ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাড়ানো, ফেসবুকের গ্রুপে মেম্বার বাড়ানো, তারপর হচ্ছে ইউটিউবে সাবস্ক্রাইব বাড়ানো, ইউটিউবে ওয়াচ টাইম দেওয়া, তারপর হচ্ছে ইউটিউবের যে ভিউজ দেওয়া, এই কাজগুলো সব একটা এসএমএম প্যানেল থেকেই করা যায় খুব অল্প খরচ করে, ঠিক আছে। তো সেগুলো কিভাবে করে করবেন দেখেন, আমার কাছে এসএমএম প্যানেল আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আপনাদের 2টা এসএমএম প্যানেল দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা কাজ করতে পারবেন। আর ওদের সার্ভিস খুবই খুবই ভালো। আমি এদের পুরনো একদম কাস্টমার, আমি একদম পুরনো। এই যে দেখেন এসএমএম আরজে, এটা একটা এসএমএম সার্ভিস মানে প্যানেল, এটা খুবই ভালো। এখানে আমি আপনাদেরকে সার্ভিসগুলো দেখাচ্ছি। এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি অ্যাকাউন্টে লগ ইন করছি। তো দেখেন এটাকে আমি লগ ইন করে দিলাম। তো এটাকে লগ ইন করলে আমার এখন এখানে কিছুটা ব্যালেন্স আছে। তো আপনার এখানে ব্যালেন্স বিকাশ দিয়ে নিতে পারবেন, রকেট দিয়ে নিতে পারবেন, বিকাশ দিয়ে, রকেট দিয়ে, নগদ দিয়ে, আপনি যেটা দিয়ে নেন কোনো সমস্যা নেই, আপনি নিতে পারবেন। তো এখানে এসে তারপর আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা সবাই জানি আমরা কিভাবে করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তারপরে যে সার্ভিস লেখা আছে, আপনি যদি সার্ভিসে ক্লিক করেন তাহলে এদের সার্ভিসগুলো দেখতে পারবেন যে এদের সার্ভিসগুলো আসলে কি। আর যে অর্ডারে ক্লিক করেন তাহলে আপনি এদের অর্ডার যেই ইয়েগুলো আছে, এগুলো যে আমার নিজের অর্ডার যেগুলো আছে এগুলো আমি দেখতে পারবো। তো দেখেন আমার অর্ডার কতগুলো এখানে কমপ্লিট করা হয়েছে। আমি অনেক অর্ডার কমপ্লিট করছি, অনেক হিউজ। এবং আমার বর্তমানে চলতেছে 2টা, দেখেন একটা 650, একটা 1000, আমার 2টা অলরেডি চলতেছে, যে ইন প্রসেস, এখনো 2টা চলতেছে। তো যাই হোক, এই 2টা চলতেছে। এখান থেকে আমরা একটা অর্ডার নেওয়ার জন্য এই যে নিউ অর্ডার লেখা আছে, নিউ অর্ডারে ক্লিক করব।
এখন ধরেন আপনার কাছে একজন যে ক্লায়েন্ট এসে বললো আমার পেজে আমার ফলো দরকার, তো এখানে আমাদের সর্বপ্রথমে পেজের ফলোয়ারের যে ইয়াটা আছে দেখেন এখানে কত আছে, পেজের লাইক ফলোয়ার, প্রোফাইল ফলোয়ার, গ্রুপ মেম্বার, তারপর আছে লাইক, রিঅ্যাকশন, পোস্টে ভিউজ, এই যে ভিডিও ভিউজ, মানে আপনার একটা ফেসবুকে যত কিছু দরকার এবং টিকটক মানে যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলোর সার্ভিস এখানে আপনি সব মানে টোটালি ভাবে পাবেন, কোনোটা বাদ নেই, সব আছে এখানে, সব A to Z আছে। তো এখন এখানে আমরা যদি ফলোয়ার চাই তাহলে আমরা এই পেজের ফলোয়ারে ক্লিক করব, পেজের ফলোয়ারে ক্লিক করার পর এই যে এখানে দেখেন সার্ভিস আছে, সার্ভিসে ক্লিক করব, এখানে অনেক প্রকারের সার্ভিস আছে। তো আমরা সবসময় ক্লায়েন্টদের বেস্ট যেটা আছে সেটা দেব, এখানে দেখেন এই যে বেস্ট লেখা আছে, এখানে পারবে কি 1 কেতে কাটবে $1.55, মাত্র $1.5 কাটবে, $1.5 ওদের 85 টাকা করে ডলার রেট। তো $1.5 আপনি 1 কে লাইক পেয়ে যাচ্ছেন, আপনার 1 কে লাইক খরচ হবে আপনার সর্বোচ্চ 150 টাকা কি 150 টাকা খরচ হবে, সেক্ষেত্রে আপনি ওদের কাছ থেকে টাকা নেবেন 200 টাকা, আপনার 50 টাকা করে থেকে যাবে। তো এখানে দিয়ে তারপরে এখানে যেই প্রোফাইল যেই পেজের মধ্যে লাইকটা নেবে সেই পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, লিঙ্কটা কপি করে এখানে জাস্ট দিয়ে দিবেন, যেমন আমার এটা ধরেন আমার প্রোফাইল লিঙ্ক, আমি এটাকে কপি করে এখান থেকে কপি করে আমি এখানে দিয়ে দিলাম। এখানে দিবেন আপনার কতগুলো লাইক আপনি নিতে চাচ্ছেন, যেমন আপনার ক্লায়েন্ট বলে হচ্ছে 10 কে লাইক চাই, 10,000 লাইক চাই, আপনি এখানে 10,000 লিখে দিবেন, $15 কাটবে আপনার। তো 10,000 লিখে দিয়ে এখানে সাবমিট করলে এটা সাবমিট হয়ে যাবে। তার আগে আপনাকে এখানে অবশ্যই ফান্ড অ্যাড করতে হবে। তো ফান্ড অ্যাড আপনি কিভাবে করবেন দেখেন, ফান্ড অ্যাড করার জন্য যে অ্যাড ফান্ড লেখা আছে, অ্যাড ফান্ডে ক্লিক করব। অ্যাড ফান্ডে ক্লিক করার পর এখান থেকে পারফেক্ট মানিতে করতে পারবেন, বিকাশে করতে পারবেন, পেপালেও করতে পারবেন, আপনি বিটিসিতে করতে পারবেন। তো আমরা ধরেন বিকাশে করব। এই যে দেখেন বিকাশে অ্যাড করার নিয়মটা ওরা দিয়ে দিচ্ছে, এই যে ওদের 85 টাকা ডলার রেট, এই যে ওদের বিকাশ পার্সোনাল নাম্বার, এটা হচ্ছে নগদ নাম্বার, এই যে পার্সোনাল রকেট নাম্বার, যেটাই হোক সেটাই করবেন। করার পরে এদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই যে হোয়াটসঅ্যাপ লেখা আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে হোয়াটসঅ্যাপের নাম্বারটা আছে, এই নাম্বারটা আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে আপনি এই নাম্বারে বিকাশ করে টাকাটা পাঠিয়ে দিবেন, যত ডলার আপনার প্রয়োজন তত ডলার পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পরে আপনার যে ট্র্যাকিং নাম্বার থাকবে মানে যে ট্রানজ্যাকশন আইডি, সেই আইডিটা আপনি এখানে এসে যে হোয়াটসঅ্যাপের মধ্যে তাকে মেসেজ করে দিবেন, যে লোকটা এখানে থাকবে এই যে নাম্বারে মেসেজ করে দিবেন। মেসেজ করে দিলে আপনাকে সে 5 মিনিটের মধ্যে অ্যাড করে দিবে, তারা আপনার টাকা মারবে না। আমি নিজে যে কতগুলো করেছি আপনাদের আমি দেখাচ্ছি, জাস্ট এখন আমি হোয়াটসঅ্যাপটা অন করে এরকম কয়েকটা এসএমএম প্যানেল আমার কাছে আছে যেগুলো থেকে আমি নিজে পার্সোনালি কাজ করে থাকি। তো আপনারাও সেগুলো থেকে আর এদের কল করতে পারবেন, এই যে হোয়াটসঅ্যাপে যে কোনো প্রয়োজনে কল করুন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আর যে কোনো সময় কল করলে যে কোনো সময় কল ধরবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সাথে সাথে আনসার করবে, কোনো লেট করবে না ওরা। আচ্ছা আমার মোবাইলে মনে হয় যে কানেকশন নেই হোয়াটসঅ্যাপটা, যে কারণে যাই হোক এখানে আপনারা অ্যাড করে নিলেই হবে, এখানে ওরা টাকা কখনোই মারে না, ঠিক আছে। আমি পার্সোনালি এদের কাছ থেকে তো আমার অনেকগুলো অর্ডার অলরেডি চলতেছে দেখছেন। তো এই একটা আছে আমাদের এসএমএম প্যানেল, যেটা খুবই ভালো সার্ভিস দেয়, আপনারা এইটা থেকে সার্ভিসটা নেবেন। এটা হচ্ছে এই যে দেখেন smmrj.com, এটাকে ঢুকে দিবেন। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার কথা বলবেন, আমাকে ওরা খুব ভালো করে চিনে, কারণ আমি অনেকগুলো অর্ডার করছি, তো আমার কাছে ওরা আমার সাথে খুব ভালো পরিচয়, কথা বলতে বলতে পরিচয় হয়ে গেছে। এরপরে আর একটা এসএমএম প্যানেল আছে, সেটাও আমি দেখাচ্ছি, ওদের কাছ থেকেও আমি পার্সোনালি অ্যাড নিই। অনেক সার্ভিস আছে কি এদের কাছে একটু দামটা বেশি, কিন্তু আর অন্য কোনো প্যানেলে আবার একটু দামটা কম, সেক্ষেত্রে আমি 2-3টা প্যানেল ইউজ করি, যেটা একটু দাম কম দেখি সেটা থেকে নেই। এই যে একটা আছে, তো আর একটা আছে আমার কাছে বিদেশি প্যানেল, ওটা থেকে আপনি ফেসবুকে ওই জন্য যে অনেকে আছে ফেসবুকে দেখবেন যে রিপোর্টের কাজ করে, যে আইডি গুলোকে উড়িয়ে দিবে রিপোর্ট করে, ওই রিপোর্টের সার্ভিস নেওয়া যায় ওদের কাছ থেকে। আপনি যত রিপোর্ট আনেন একটা আইডির উপরে আপনি 20,000-30,000 রিপোর্ট মারতে পারবেন, আইডিটা চাঁদে চলে যাবে অল্পক্ষণের মধ্যে। এটাও খুব ভালো একটা এসএমএম প্যানেল, এটা থেকেও আমি অনেক সার্ভিস নিয়েছি পূর্বে, এখনো নেই। এটার মধ্যে আমার ব্যালেন্স নাই, যাই হোক ব্যালেন্স না থাকলেও আমার অর্ডার অলরেডি মনে হয় আছে। আচ্ছা আমার এখানে নাই অর্ডার, তো যাই হোক নিউ অর্ডার, এদের সার্ভিসগুলো কি আছে একটু দেখি। দেখেন এদের সার্ভিসগুলো এখানে আপনি ফেসবুক টেসবুক অনেক,
এই যে ইউটিউবের সাবস্ক্রাইব আছে নন ড্রপ, 100% নন ড্রপ। ফেসবুক ফলোয়ার, ফেসবুক পেজ লাইক, এই সার্ভিস দেখেন এখানে এদের আছে নোটিফাইল, এই বাংলাদেশি লাইক অনলি। হ্যাঁ, তো এটি আমি দিয়ে দিলাম। এখানে যদি আমি 1000 দিই, $6, আচ্ছা অনেক বেশি, 9000। আচ্ছা, এটার মধ্যে এদের এগুলো অনেকটা ভিআইপি, ঠিক আছে, এদের অনেক ভিআইপি এদেরটা। আরো কয়েকটা আছে আমার কাছে, আরো কয়েকটা আছে এসএমএম প্যানেল। তবে এসএমএম আর যেটা আছে, যেটা প্রথম দেখাইছি, ওইটা খুবই ভালো, ওইটা থেকে আমি সবসময় সার্ভিস নিয়ে থাকি। আরেকটা ছিল SMM24.com, ওইটা হচ্ছে বিদেশি, ওইটার একটু রেটটা বেশি, কিন্তু সার্ভিসগুলো একদম ইনস্ট্যান্ট। ওটা রেট অনেক বেশি। বাংলাদেশে যেই রেটটা ধরেন 100 টাকা খরচ হবে, ওখানে সেটা 1000 টাকা খরচ হবে, ওদের তুলনায় ওটা তো কম। সো কিন্তু ওদের সার্ভিসটা একদমই পারফেক্ট, মানে একদম ইনস্ট্যান্ট কাজ করে। এখনই যদি আমি দিই, এখনই কাজ করতে শুরু করবে এরকম। আর SMM আর যে এদেরটাও খুব ভালো কাজ করে, আমি এদেরটা কন্টিনিউ নিয়ে থাকি। যখনই কোনো ক্লায়েন্ট আসে ওরকম বড় বড় লাইকের ব্যাপারে আসে, তাদেরকে আমি এখান থেকে লাইক দিয়ে দিই, কি এটা অ্যাড রান করি না ওদের জন্য, ঠিক আছে, কারণ ওদের জন্য অ্যাড রান করতে গেলে আমার নিজের লস হয়ে যায়, যে যখনই আমি এখান থেকে সার্ভিসটা দিয়ে দিই। তো আপনারা এই দুইটা সার্ভিস ইউজ করে ফেসবুকের আপনারা প্রতিদিন হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন, আমি শিওর। আর এখন ব্যাপারটা হচ্ছে, আপনারা কিন্তু কেউ আমার কোশ্চেন করেন নাই যে ভাই আমরা আসলে ক্লায়েন্ট কোথায় পাবো, এই কোশ্চেনটা কিন্তু আমার কেউ করেন নাই। আমি এই কোশ্চেনের অপেক্ষায় ছিলাম, যে ক্লায়েন্ট কোথায় পাবো, আমি কার কাজ করবো, এটা কিন্তু আমাকে আপনারা কেউ বলেন নাই। তো লোক পাওয়ার জন্য আপনাদের যা করতে হবে, আপনার নিজে প্রথমে আপনার নিজের তো অ্যাড ম্যানেজার অবশ্যই ক্রিয়েট করে রাখবেন। অ্যাড ম্যানেজার ক্রিয়েট করার পরে আপনারা সরাসরি কানভায় চলে আসবেন। আমি কানভায় চলে যাচ্ছি। আমার আবারও এই ব্রাউজার সবকিছু সাজানো, মানে আমি সব সাজিয়ে রাখছি যাতে এক ক্লিকই পেয়ে যায় সবকিছু। বুকমার্ক করে রাখছেন, রাইট? হ্যাঁ, আমি সেটাই করি। এই হচ্ছে আমার কানভা। তো কানভাতে এসে আমি একটা কাজ করতে পারি, আমি একটা এক্সপিরিয়েন্স আছে, আমি ফেসবুকে অ্যাড রান করতে পারি। তো ফেসবুকে অ্যাড রান করা নিয়ে ফাইবারের মধ্যেও কিন্তু হিউজ পরিমাণ আপনি পাবেন, গিগ পাবেন, হ্যাঁ, যে মানুষে এই সার্ভিসটা দিচ্ছে। এবং কি ফেসবুকের মধ্যে আপনি দেখবেন হিউজ পরিমাণ মানুষ এসে বলতেছে যে আমাদের বুস্ট করুন, সেল বাড়ান। এই একটা আপনি অনেক জায়গায় দেখতে পাবেন। অথবা এই একটা দেখতে পাবেন যে আমাদের কাছ থেকে যদি নেন ডলার রেট 80 টাকার রেটে আমরা অ্যাড রান করে দিচ্ছি, বা পেজ বুস্ট করুন 80 টাকার রেট। এইরকম টাইপের অনেক অ্যাড দেখবেন আপনি ফেসবুকে। হ্যাঁ, এই অ্যাডগুলো কারা দেয়? এই অ্যাডগুলো দেয় যারা ফেসবুকে অ্যাড রান করতে পারে, কিন্তু তাদের এখন কাস্টমার দরকার, ক্লায়েন্ট দরকার, তারা অ্যাডগুলো দেয়। সো এখন আপনার ব্যাপারটা আমি আপনাকে এইটা দিয়ে তুলনা করি। আপনি অ্যাড রান করা শিখে গেছেন, এখন আপনার একজন ক্লায়েন্ট দরকার যার কাজটা আপনি করে দিবেন, আপনার নিজের এক্সপিরিয়েন্স আপনি তার উপর খাটাবেন, সে আপনাকে টাকা দেবে। তো সেই লোককে নেওয়ার জন্য আমি যে কাজ জানি এটা তো কেউ জানে না। আমি যে অ্যাড রান করতে জানি, আপনি অ্যাড রান করতে জানেন, এটা কি কেউ জানে? কেউ জানে না ভাই, না। এখন আপনি যে অ্যাড রান করতে জানেন, এটা যদি 500 মানুষকে যদি আপনি জানান, আপনার কলেজে যান, আপনার কলেজে গিয়ে আপনি প্রত্যেকটা ডিপার্টমেন্টে যত লোক আছে, যত স্টুডেন্ট আছে, সবাইকে আপনি বলবেন ভাই আমি ফেসবুকে অ্যাড রান করতে পারি, আপনার যদি কখনো পেজ বুস্ট করতে হয় আমাকে বলিয়েন। এরকম যদি আপনি আপনার পুরো কলেজের সবাইকে যদি জানিয়ে দেন, তার মধ্যে আমি বলে দিতে পারি 2 জন হলো আপনাকে বলবে ভাই আমার একটা পেজ আছে একটু করে দিয়েন, তো বলবে কি বলবে না? জি ভাই বলবে, অলরেডি আমার একজন বলে রাখছে। আচ্ছা, আপনাকে একজন বলে রাখছে। এখন ফেসবুকের মধ্যে আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখেন আমি একটু ফেসবুকে যাই। আচ্ছা ফেসবুকে নাই গেলাম। ফেসবুকের মধ্যে সাপোজ আপনার কতজন যে ইউজার আছে, ফেসবুকের বর্তমান ইউজার কজন? 2000-এর মতো ভাই। না, ফেসবুকের বর্তমান ইউজার আছে কয়েক হাজার মিলিয়ন, মনে হয় 5 মিলিয়ন ফেসবুক। হ্যাঁ, ঠিক আছে, মানে বিলিয়ন হবে, মিলিয়নের ওভার করে বিলিয়নে চলে গেছে। 4 কোটি নিয়ে। আচ্ছা 4 কোটি। হ্যাঁ, 4 কোটি মানুষের মধ্যে 5 কোটির কাছে, 5 কোটির মতো। হ্যাঁ, ধরেন 4 কোটি মানুষের মধ্যে ফেসবুকে বিজনেস করে এরকম কতজন হবে যারা এই বিভিন্ন প্রোডাক্টের বিজনেস করে? ধরেন 20,000 মানুষ, আরো বেশি হবে, কয়েক মিলিয়ন। 1 কোটি হবে। আচ্ছা 1 কোটি মানুষ হবে। তো 1 কোটি আমরা আরো কম করি ভাই। হ্যাঁ, তাহলে দেশের বাইরে আরো বেশি করে, ওরা বিজনেস পারপোজ বেশি ইউজ করে। আচ্ছা, তাহলে ফেসবুকে 1 কোটি মানুষে বিজনেস করতেছে, তাহলে এই 1 কোটি মানুষেরই কিন্তু সার্ভিস দরকার, যাদের প্রোডাক্টগুলো তারা মার্কেটিং করবে, এরকম লোক দরকার, ঠিক আছে?
আর মার্কেটিং করার মাত্র ওয়ে আছে দুইটা, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। আমরা যে অ্যাড রান করতেছি এটা হচ্ছে পেইড মার্কেটিং, ঠিক আছে। তো পেইড মার্কেটিং করার জন্য এখন আমি যে অ্যাড রান করতে পারি, যেই 1 কোটি মানুষে ফেসবুকে বিজনেস করে, ওই 1 কোটি মানুষকে যদি আমি গিয়ে বলি ভাই আমি ফেসবুকে অ্যাড রান করতে পারি, আপনার এই প্রোডাক্টটা যদি আপনি যে বুস্ট করতে চান বা মার্কেটিং করতে চান তাহলে আমাকে দিতে পারেন, তাহলে 1 কোটি মানুষের মধ্যে আপনাকে কতজন মানুষে হ্যাঁ বলবে যে আমার পোস্টটাকে তুমি বুস্ট করে দাও? অন্তত 5 লাখ তো বলবে। আচ্ছা, 5 লাখ মানুষে বলবে। এখন আমাদের কাজ হচ্ছে আপনি যে ফেসবুকের অ্যাড রান করতে জানেন এই কথাটা, এই আপনার এক্সপিরিয়েন্সটা আমরা মানুষকে জানাবো, ঠিক আছে। আমরা নিজের মার্কেটিং করব, আপনাকে আমি মানুষের কাছে পৌঁছে দেবো। এখন আপনার সেক্ষেত্রে কী করতে হবে, আপনার নিজের ছবি ইউজ করে একটা অ্যাড সেট আমাদের তৈরি করতে হবে। অ্যাড সেট তৈরি করে সেই অ্যাড সেটটাকে আমরা ফেসবুকে বুস্ট করে দেবো ফেসবুকের ইউজারদের কাছে। আমি অ্যাড রান করতে পারি, যদি কারো অ্যাড প্রয়োজন হয় আমাকে নক করতে পারেন, অথবা বুস্ট করুন সেল বাড়ান, আপনার নিজের ছবি দিয়ে উপরে লিখে দিবেন বুস্ট করুন সেল বাড়ান, ডলারের এত টাকা, অথবা ডলারের দরকার নাই, অ্যাড রান করে দিবেন। আপনার অ্যাডটা প্রতিদিন $1 করে খরচ হবে। আপনি 10 দিন অ্যাড রান করবেন, 10 দিনে $10 যাবে, আপনার খরচ হবে কত? 800 টাকা। 800 টাকা খরচ হলে আপনার প্রতিদিন $1 মানুষের কাছে পৌঁছাবে, মিনিমাম 2000 মানুষের কাছে আপনার এই একটা পৌঁছাবে। 2000-এর মধ্যে মিনিমাম আপনাকে 10 জন এসে মেসেঞ্জারে নক করবে, ভাইয়া আমার এই পোস্টটা আপনি বুস্ট করে দেন, আমি আপনাকে শিওর দিচ্ছি। তো এখন আমরা দেখেন আমরা কীভাবে করে একটা করব। একটা করার জন্য আমরা এখান থেকে যে আমাদের কানভায় আসবো, কানভায় আসার পরে আমরা এখান থেকে একটা প্রিসেট নেব, এটাকে ক্লিক করব, তারপর আমরা কাস্টম সাইজে ক্লিক করব। আমাদের ফেসবুকের যে অ্যাডগুলো থাকে এগুলো সাধারণভাবে স্কোয়ার থাকে, স্কোয়ারের জন্য আমরা দেবো 1080, এখানে আমরা হাইডেও দেবো 1080। 1080 দিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করে ভাই একটু কথা বলতে পারি? হ্যাঁ বলুন ভাই একটু অন্য ভাষা রিলেটেড, অন্য প্রসঙ্গ, সেটা হলো যে আমাদের যে এই সিপিএ যে পেইড মার্কেটিং যে একটা, আমি অনেক আগে একবার কথা বলছিলাম, সিপিএ পেইড মার্কেটিং যে আমরা কিভাবে আমাদের লিড পেতে পারি, এটার উপরে একটা কোর্স বা এটা একটা ফ্রি সেমিনার চাচ্ছি আমরা। হ্যাঁ, আমি আসলে এই জন্য আপনাদের বলি, এই 20 তারিখে আমার একটা সিপিএ কোর্স রান হওয়ার কথা ছিল। হ্যাঁ, আমি এটা দিয়ে অ্যাডও রান করছিলাম, আমার একটা বর্তমানে স্টপ আছে, ঠিক আছে। স্টপ করার কারণ হচ্ছে আমাকে অলরেডি আমার 7 জন কিন্তু আমার এই কোর্স কিন্তু ইন্টারেস্ট দেখাইছে এবং তারা বিলও পে করে দিয়েছে অলরেডি, মানে 1000 করে। তো আমি ওদের টাকাটা ভাবছি ব্যাক করে দেবো, কারণ হচ্ছে আমি রমজান মাসে একটা ফ্রি কোর্স রান করবো রমজান উপলক্ষে, যে কারণে আমি এই পেড কোর্সটা এখন আর করছি না। আর সেটার ভিতর হয়তো আপনাদের জন্য অনেক ভালো কিছু থাকবে। যেটা আর কি আমাদের জন্য একটা কোর্স মার্কেটিং নেই, কারণ আমরা তো ফেড আস্তে আস্তে ফ্রি থেকে ফেডের লিড গুলো ভালো আসে। অবশ্যই ফ্রিতে কাজ করতে পারলে ফ্রিতেও ভালো লিড আসে, কিন্তু সবাই চায় মানে অল্প কষ্ট করে বেশি লিড আসে, সেটার জন্য পেড। তো যাই হোক, হ্যাঁ, তো এই দেশে ওটা আপনাদেরকে আমি অবশ্যই সাপোর্ট দেবো, যেটা বলছেন অবশ্যই কিছু থাকবে। হ্যাঁ, এই যে অ্যাডের সিস্টেমটা এখন যে শিখছেন, এটা দিয়ে আপনি তো এখন চাইলে সিপিএর মার্কেটিংয়েরও আপনি অ্যাড রান করতে পারেন, কারণ অডিয়েন্সের ব্যাপারটা তো আমি বলে দিচ্ছি, আপনার প্রোডাক্টের বেস করে আপনি অডিয়েন্স দিতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমরা এসে আমাদের যে টেমপ্লেটটা আছে এটা কিন্তু এখন ব্ল্যাঙ্ক আছে, তো এটাকে আমরা সাজানোর জন্য আমি আপনার নিজের মতো করে সাজাতে পারেন, অথবা যদি আপনার কোনো আগের কোনো যদি টেমপ্লেট থাকে সেটা আপনি ইউজ করতে পারেন। যেমন আমার আগের অনেকগুলো টেমপ্লেট এখানে আছে, আমি যদি এখানে দিই, এই যে আমার প্রজেক্টে যদি আমি ক্লিক করি, আমার প্রজেক্টগুলো এখানে সব আমি আগে ভিউ করে দেখেছি সেগুলো দেখেন, আমার হিউজ আছে এখানে। আমি গ্ল্যামিং পেজের জন্য বিভিন্ন কাজের জন্য করেছিলাম। তো দেখেন, আমি যদি এখান থেকে আমার নিজের একটা টেমপ্লেট নিই, তাহলে আমি এই টেমপ্লেটটা নেব, যেটা দিয়ে আমি পূর্বেও কাজ করেছি আমার নিজের জন্য অ্যাড রান করতে গিয়ে। এই যে আমার একটা টেমপ্লেট আছে নিউ, এটা আমার খুব ভালো লাগে টেমপ্লেটটা। এরকম একটা টেমপ্লেট আপনারাও তৈরি করে নিতে পারবেন। আর ক্যানভার ব্যাপারটা তো বলতে হয় না, এটা তো জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ, খুব ইজি। এই যে দেখেন, আমি জাস্ট ওপেন হোক, একটু নেটওয়ার্কের প্রবলেম আছে মনে হয়। এই যে আমাদের যে টেমপ্লেটটা আছে জাস্ট চলে আসতেছে, এই যে চলে আসছে। এখন এখানে আমি জাস্ট লিখে দেবো বুস্ট করুন সেল বাড়ান, অথবা আপনার নিজের মতো করে ব্যবসায় সেল বাড়াতে চান আমাদের কাছ থেকে বুস্ট করতে পারেন, বা আপনার নিজের মতো করে আপনি যেটা লিখে আপনার ক্লায়েন্টকে আপনি আপনার নিজের ব্যাপারে জানাতে পারেন, ঠিক আছে। এখানে নিয়ে আপনি জাস্ট লিখে দিলেন বুস্ট করুন সেল বাড়ান।
কানভা সম্ভবত বাংলা লেখা যায় না। যাই ভাই যাই। লেখা যায়? আমি তো যায়। বাংলা লিখি নাই। হ্যাঁ যাই। আচ্ছা ট্রাই করে দেখি। বাংলা ফ্রন্ট আপলোড করা থাকতে হবে, আপনারটা আছে কিনা জানেন না, যে থেকে নিচ্ছেন। ও আচ্ছা আচ্ছা, না আমার তো ফোনটা আপলোড করে না। মানে ওই গ্রাফিক্সের মতো ওদের মতো ফ্রন্ট আপলোড করে নিতে হয়। তো দেখি তাকে এবার কি। হচ্ছে তো, আমার মনে আপলোড করা আছে। হ্যাঁ আছে, যেখান থেকে নেন কিংবা করে ওরা আপলোড করে দেয় 1500 বাংলা ফ্রন্ট। এই যে দেখেন, বুস্ট করুন, সেল বাড়ান, আমি জাস্ট এটুকুই লিখে দিলাম। জাস্ট এটুকু। এই যে না যে আমি একটা এখন টেমপ্লেট বানিয়েছি, এরকম আমার অনেক টেমপ্লেট বানানো আছে নিজের। আমি আপনাদেরকে যদি ফেসবুকে গিয়ে দেখাই, আপনি দেখবেন ফেসবুকের মধ্যে এরকম হিউজ টেমপ্লেট আছে যেটা মানুষে অলরেডি করে রাখছে, তারা নিজেরাই করে রাখছে নিজেদের কাজ করার জন্য। আপনি দেখেন না ফেসবুকে যে অনেকে এসে লিখে দেয় যে আমাদের থেকে বুস্ট করুন, $1 ডলার রেট, $1 ডলার রেট, এরকম লিখে দেয়। ওরা কি, ওরা এটা কেন লিখে দিচ্ছে? ও নিজে কাজ জানে, ও আপনার কাজটা করতে চায়। তা আপনিও সেম, আপনি কাজ জানেন, আপনি অন্য কারোর কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি নিজেও কিন্তু এইভাবে করে তাদের কাছ থেকে কিন্তু এরকম অ্যাড রান করে কিন্তু আপনি দিতে পারেন। এই যে দেখেন, বুস্ট সার্ভিস প্রোমোটার জন্য একটা সাইট আছে। এটার মধ্যে যদি আমরা যাই, তাহলে এটার মধ্যে আমরা এরকম অনেক দেখতে পাবো যে পেজের আপনি একটা পেজ ক্রিয়েট করে নেবেন বুস্টিং সার্ভিস দেওয়ার জন্য। যেমন আমার পেজ আছে, এই যে এরকম একটা পেজ ক্রিয়েট করে নেবেন। এই যে দেখেন, এরা অপেরাই দেখেন কী লিখছে, দেখেন, ফেসবুক পেজ প্রমোট বুস্ট করুন, ব্যবসা বৃদ্ধি করুন। এখন এদের সার্ভিসগুলো কী কী দেখেন, এই যে এদের সার্ভিসগুলো দেখেন। আপনি এই লেখাটাকে কপি করে একটু পরিবর্তন করে একটু চেঞ্জ করে আপনার নিজের মতো করে আপনার নিজের সার্ভিসটা লিখে দেবেন। এই 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 পোস্টটাকে আপনি ইউজ করতে পারেন। এখানে লেখাটাকে একটু অন্যরকম করে লিখে আপনার নিজের মতো করে লিখে সেম এটা একটা লিখে আপনি নিজেই বুস্ট করে দিতে পারেন। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে ফেসবুক পেজ বুস্ট করুন বিক্রি বাড়ান। ঠিক আছে, আপনি নিজে সেম এরকম একটা টেমপ্লেট তৈরি করে এটাকে বুস্ট করে দিবেন। বুস্ট করে দিলে আপনি যদি $1 আপনি ডেলি বাজেট দিবেন, $1 প্রতিদিন, $1 ডেলি বাজেট। ঠিক আছে, এটা কোনো লিমিট হবে না, আপনার প্রতিদিন চলতে থাকবে। ধরেন 1 লাখারই 5 দিন চলবে। আমি শিওর প্রথম দিন আপনি অ্যাড রান করার পর, অ্যাক্টিভ হওয়ার পরে প্রথম দিন আপনি মিনিমাম 5 জন ক্লায়েন্ট পাবেন, মিনিমাম 5 জন ক্লায়েন্ট পাবেন $1, মিনিমাম 5 জন। আর 5 জনের মধ্যে মিনিমাম 2 জন আপনার থেকে কনফার্ম করবে কাজ, আমি আপনাকে শিওর দিয়ে দিচ্ছি, মিনিমাম। তো এখন যদি আপনাদের কোনো কথা থাকে তাহলে বলেন, হয়তো আপনারা বুঝে গেছেন যে আপনারা ক্লায়েন্ট কোথায় পাবেন। এটা আপনাদের আর কোনো প্রবলেম নেই ক্লায়েন্ট নিয়ে, যে ক্লায়েন্ট আমাদের অনেক আছে, যত লোক আছে সব আমার ক্লায়েন্ট। ভাই আমার একটু ক্লায়েন্ট নিয়ে প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। যে ক্লায়েন্ট আমাকে যে লেখাটা বুস্ট করতে দিল, ওই লেখার মধ্যে সাপোজ একটা লাইন কপি করা আছে, এটা আমি কিভাবে বের করব? একটা বড় যদি একটা আর্টিকেল থাকে না, ক্লায়েন্টের লেখার মধ্যে কপি থাকবে না। কারণ হচ্ছে ধরেন আমি একজন ক্লায়েন্ট, আমি হচ্ছি মোবাইল ফোন বিক্রি করি, হ্যাঁ, ফেসবুকের মাধ্যমে আমি এটা বুস্ট করতে চাই। আপনাকে এসে বললাম যে আপনি আমার এই মোবাইল ফোনটা আমি বিক্রি করতে চাই, বা আমার এই পোস্টটাকে আমি বুস্ট করতে চাই। এখন আরও 10 জন লোক আছে যারা সেম প্রোডাক্ট বিক্রি করতেছে, সেম মোবাইল বিক্রি করতেছে, হ্যাঁ। এখন আমি যদি একই একটা গরুর রচনা আপনি লিখবেন, আপনি লেকচার গাইড পড়ছেন, আমিও লেকচার নোট করেছি, ঠিক আছে, একটা রচনা পড়েছি যেমন গরুর রচনা, আপনি গরুর রচনা লিখবেন, আমিও লিখবো, আপনার সাথে আমার মিলবে না। আর 2-1 লাইন যদি মিলেও যায় সেটা সমস্যা হবে না, ঠিক আছে, বরাবর যদি কপি না হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। আর ভাইয়া হচ্ছে সাপোজ আমি অ্যাডসেন্স নিয়ে কাজ করি, ওয়েবসাইট নিয়ে, আমি কি ফেসবুকে আমার ওয়েবসাইটের একটা পোস্ট বুস্ট করতে পারবো? ওটা বুস্ট করলে কি কোনো সমস্যা হবে অ্যাড ম্যানেজারে? আপনি বুস্ট করতে পারবেন, কিন্তু আপনার ওয়েবসাইটের লিঙ্ক আপনি সরাসরি হয়তো ইউজ করতে পারবেন না, হ্যাঁ। যদি ইউজ করতে চান তাহলে আপনার ওয়েবসাইটটাকে আপনার ফেসবুকের পেজের মধ্যে নিয়ে ওটাকে ওয়েবসাইটের যে ডোমেইন আছে ডোমেইনটা ভেরিফাই করে নিতে হবে। তাহলে আপনি খুব ইজিভাবেই আপনার যে কোনো কাজ ওয়েবসাইটের আপনি ফেসবুকে করতে পারবেন। আপনার কখনোই আপনার লিঙ্ক তারা ব্লক করবে না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইয়া।
আর কি কোনো কোশ্চেন করবেন মানে এই যে এই ম্যাটারগুলো নিয়ে? আর আমি চাইবো আপনারা কালকে থেকে কাজ শুরু করবেন। দেখি আপনারা একটা রান করেন অ্যাড, দেখি একটা অ্যাড রান করলে আপনাদের ক্লায়েন্ট আসে কিনা। আমি দেখতে চাই যে ক্লায়েন্ট কেন আসবে না, কনফার্ম ক্লায়েন্ট আসবে। ঠিক আছে, ক্লায়েন্ট অভাব হবে না, ক্লায়েন্টের কোনো অভাব নেই। ফেসবুকে প্রত্যেকটা মানুষ ক্লায়েন্ট, আমি আপনার ক্লায়েন্ট, আপনি আমার ক্লায়েন্ট। ঠিক আছে, যে কোনো সার্ভিস নিয়ে।